ওবায়দুর রহমান খান নদবীর লেখা। ঘটনাটা হলো এইরকম, ছোট্ট ওই বাচ্চা ক্লাসের আকরুল হাফেজি মাদ্রাসা, প্রথম ব্রাশ ফায়ার তাকে করা হবে, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, 100 জনকে লালিয়ে দেওয়া হয়েছে, লাইন করে দেওয়া হয়েছে। জেনারেলের অপেক্ষা শুধু ফায়ার করবে এমন সময় সর্বশেষ থেকে একটা বালক জীবনের সমস্ত শক্তি দিয়া বলেছে, স্টপ, খবরদার, তোমরা গুলি চালাবে না। ওই ছোট্ট বাচ্চা, সবচেয়ে ক্লাসের মেধাবী বড় ছাত্রটা, ওই ছাত্রটার সামনে নিজের বুক পাঠিয়ে দিছে, বলে, ভাই, গুলি যদি করতে হয় আমার বুকের মধ্যে তোমরা আগে গুলি চালায়া দাও, কারণ তোমরা জানো না আমি ক্লাসের মধ্যে সবচেয়ে অমনোযোগী ছাত্র, আমার মেধা ভালো না। আর আমার সামনে যে ভাইটি, আমার পিছনে যে ভাইটি, তোমরা যাকে গুলি করার জন্য রাইফেল বের করেছো, তোমরা জানো কি আল্লাহ পাকের কোরআনুল কারিমের এই পাখি মাত্র 45 দিনে আল্লাহর কোরআনুল কারিম তার বুকে গেঁথে দিয়েছে। এত মেধাবী মানুষটাকে তোমরা মেরো না, মারা যাই আমি যাই, ওর বুকে তোমরা, কোরআনুল কারিমের পাখির বুকে তোমরা এরকম করে গুলি চালিও না। ভাইজান, এটাই তো হলো ইসলাম। নিজের ভাইয়ের বিপদ দেখলে নিজের বিপদ মনে করা, সুবহানাল্লাহ বলবেন। এটাই ছিল সাহাবীর চরিত্র। আলেম মানুষ আছেন, কোন এক যুদ্ধে মুসলমানের এক মুজাহিদ পানি 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 বলে চিল্লাচ্ছে। এক সাহাবী কোথার থেকে যেন পানি নিয়ে আসলেন, মরণের সময় পানি তারে খাওয়াবেন, এমন সময় পাশের এক মুজাহিদ ডাক দিল, পানি পানি। ওই মুজাহিদ ভাই ডাক দিয়া কয়, ভাই, আমারে পানি খাওয়াইও না, আমার ভাইটা বুঝি বড় কষ্টে আছে, ওরে পানি পান করায়া দাও। ওর কাছে যখন নিয়ে গেছে, ও বলতেছে, না না ভাই, ওই যে পানি আর একজন চাই, আমার ওই মুজাহিদ ভাইকে তোমরা পানি পান করাও। এই ছিল মুসলমানের চরিত্র। আর আমরা এমন মুসলমান, কওমি আলিয়ারে দেখতে পারি না, আলিয়া কওমরে দেখতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আজমা'না ফি হাযিহিল হাফলাতি বিকুদরাতিহিল আযীম। ثم الحمد لله الذي هدانا إلى صراط مستقيم، صراط الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه آية مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
যার যে দরুদ মুখস্থ আছে জবান খুলে মহব্বতে একটা বারের জন্য হলেও পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما كثيرا كثيرا. قال رسول الله صلى الله عليه وسلم: لا صلاة إلا بفاتحة الكتاب، أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী দারুল কোরআন দারুল হুদা নুরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ৩৫তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাস্পদ সদরে জলসা মুআজ্জিবুল ইহতিরাম মুআজ্জাজ ওয়াল মুকাররম সভাপতি মহোদয়, আমার মাতার তাজ, সর্বযুগের সর্বকালের সকল আম্বিয়াদের রুহানি আওলাদ, দিন ও দুনিয়ার ইমারত, জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগের সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জাতির বিবেক, সমাজের দর্পণ, সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক বৃন্দ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত, বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত মুদাররিসিন কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেবগণ, আধুনিক শিক্ষায় শিক্ষিত আমার প্রাণ প্রিয় সুধী ভাইয়েরা, হালাল রুজির অন্বেষণে নিয়োজিত দিনমজুর, শ্রমিক, কৃষক, ব্যবসায়ী সহ সর্বস্তরের পেশাজীবী বন্ধুগণ, দেশি প্রবাসী ভাইয়েরা, সর্বোপরি কোরআন কারীমের সুধা পান করতে আসা, এই মুহূর্তে আমার সামনে বসা কোরআন পাগল, ইসলাম পাগল, ধর্ম পাগল, নবী প্রেমিক সমবেত সর্বস্তরের প্রাণ প্রিয় তাওহীদি মুসলিম জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্ববিধ প্রশংসা, লক্ষ কোটি শুকুর এবং সুজুদ পেশ করছি সেই মহান আল্লাহ পাকের দরবারে, যে মহান আল্লাহ পাক দুনিয়ার সমস্ত ঝামেলাকে মুক্ত করে এই মুহূর্তে দুনিয়ার জমিনে অটোমেটিকলি পরিণত হওয়া জান্নাতের একটি বাগিচায় আপনাকে আমাকে জান্নাতি মানুষ হিসাবে আসবার, বসবার, কথা শুনবার এবং শোনাবার তৌফিক দিয়েছেন। বাইহাকিতে একটি হাদিস এসেছে, আল্লাহর নবী তার জলিলুল কদর সাহাবী মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান পেশ করছেন, দ্বীনের কথাবার্তা বলছেন, আমরা সাহাবায়ে কেরামরা সেটা শুনছিলাম।
এটাকে আমরা এভাবে বলতে পারি, এক মাহফিলের বক্তা স্বয়ং রাসূলুল্লাহ, শ্রোতা ছিল জান্নাতি সাহাবী, যারা দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এই রকম সাহাবায়ে কেরাম। বয়ানের মজলিস এমন কোন জায়গা ফাঁকা ছিল না যেখানে মানুষ বসেনি, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনতেছে। একজন গ্রামের বেদুইন সাহাবী গ্রাম থেকে আসতে আসতে অনেক লেট করে ফেলেছে, এসে দেখে যে ওই মজলিসে ঢুকে বসার মতো কোনো জায়গা খালি নেই। মুআয ইবনে জাবাল বলেন, সাহাবী চেষ্টাও করলেন না ভিতরে ঢুকতে, বরং একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি রাসূলুল্লাহর বয়ান শুনতেছিলেন। হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে ফেললেন যে সবাই বসে বয়ান শুনতেছে আর একজন দাঁড়িয়ে বয়ান শুনতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু গোসা ভরে, একটু হালকা মেজাজের স্বরে বললেন, ইয়া আ'রাবী ইজলিস। বলতেছে, এই সাহাবী, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনছো কেন? বসে পড়ো। এ জায়গায় একটা কথা মনে রাখবেন, যেখানে দ্বীনের আলোচনা হয় বসে শোনাই আদব। কোনো কারণ ছাড়া যদি মজলিসে না বসে দাঁড়িয়ে বয়ান শোনে, এটা বেয়াদবি, এটা আদবের খেলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবীকে বসতে বলেছেন, হাদিসের মধ্যে আসছে সাহাবী খুব দ্রুত একটা পা ওই মজলিসের ভিতরে ঢুকে দিয়েছেন, শুধু পাটা ঢুকেছে আর ওই অবস্থায় বসে পড়েছেন। সাহাবীর এই কাণ্ডকীর্তি দেখে আপনার আমার কলিজার টুকরা নবী হেসে ফেলেছে। ক্বালু মা আবসারা ওয়াজহুকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি তাকে রাগ করেছেন, বসতে বলেছেন, সে বসেছে, একটু আপনি হাসলেন কেন? এখানে তো হাসির কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না। আমার আপনার কলিজার টুকরা নবী জবাব দিয়েছিলেন, দেখো, আমি আমার নবুয়তের দুই চোখ দিয়ে যা দেখি, তোমরা যদি তা দেখতে, আমি যেমন হেসেছি তোমরাও তেমন হাসতে। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার চোখ আর নবীর চোখ এক না, পার্থক্য আছে? বুখারী খুলে দেখেন, আমার নবী বলেন, আমার চোখের পাওয়ার আল্লাহ এমন দিয়েছে, আমি সামনে যেরকম দেখি পিছনেও তেমন দেখি, উত্তরেও দেখি দক্ষিণেও দেখি, আসমানেও দেখি, সাততমক জমিনের নিচ পর্যন্ত আমি দেখতে পাই। এটা আমার আপনার নবীর শান এবং মান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার চোখ দিয়ে যা দেখেছি তোমরা যদি তা দেখতে, তোমরাও আমার মতো হাসতে। বলে, কি দেখলেন? বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমার সাহাবীকে আমি যখন মজলিসে বসতে বলেছি, সে বসে পড়েছে। একটা পা মজলিসের ভিতরে আর একটা পা মজলিসের বাইরে। আল্লাহর ইজ্জতের কসম, আমি দেখতে পেলাম যে পাটি মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকেছে, ওই পাটা আল্লাহ পাক কুদরতে আযীম দিয়া জান্নাতের ভিতরে ঢুকায়া দিয়েছে। হাসির ব্যাপারটা হলো এই যে, একটা পা যখন জান্নাতে ঢুকছে, বাকি শরীরটা জান্নাতের যখন বাইরে, হাজার হাজার আল্লাহর রহমতের ফেরেশতা আমার ওই সাহাবীর
পা দুইটা ধরে কেমনে জান্নাতে ঢুকানো যায় তার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এই হাদিস ঘটনা বলা উদ্দেশ্য আমার নয়, এই হাদিস দিয়া এইটা দলিল দেয়া উদ্দেশ্য, কোরআনের মাহফিল যেখানে হয়, যারা মাহফিলের প্যান্ডেলে বসে তারা জান্নাতের ভিতরে ঢুকে যায়, আর জান্নাতে যারা যায় তাদের যতক্ষণ জান্নাতে থাকবে কোনো পাপ থাকে না। তাহলে আমরা যারা এখানে বসেছি রাসূলের হাদিস অনুযায়ী যতক্ষণ বসে থাকবো আমাদের আমল নামার থেকে পাপগুলোকে উঠিয়ে নেওয়া হবে। একটু জোরে বলতে ইচ্ছে করে না সুবহানাল্লাহ? কথার ওজনটা বোঝা লাগবে। কত পাপ করছি, কিন্তু এখন যারা এখানে বসছি রাসূলের হাদিস অনুযায়ী কোনো পাপ আমাদের নেই। এই হাদিসটাকে সমর্থন করবার জন্য ইমাম গাজালি আলাইহির রহমা তার বিশ্ববিখ্যাত কিতাব ইহইয়া উলুমিদ্দিন এর আদাবুল মাজালিস এর অধ্যায় এর মধ্যে লিখছেন রাসূলের মারফু সনদের হাদিস দিয়ে যে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এটাকে আমরা আরো সহজভাবে বলি, যেখানে তাফসীরুল কোরআন মাহফিল হয়, যেমন এখানে হচ্ছে, ওই মাহফিলের একটা গেট আছে না নাই? ঢোকার একটা গেট, একটা বা থাকুক বা একাধিক থাকুক, যখন কোরআন হাদিসের বয়ান শুরু হয় আল্লাহ হাজার হাজার ফেরেশতা আসমান থেকে ওই মজলিসের পাহারাদার হিসেবে পাঠিয়ে দেন। তারা বিভিন্ন জায়গায় থাকে। পাপী বান্দারা যখন মজলিসে ঢুকতে চায় তখন ফেরেশতারা দুই দলে বিভক্ত হন। একদল ফেরেশতারা বাধা দিয়ে দেয় যে এটা সুদখোর, এটা ঘুষখোর, এটা মিথ্যুক, এটা বেনামাজি, এটা সিগারেট খাইয়াই কেবল আসলো মুখে দুর্গন্ধ, একে ঢুকতে দেওয়া যাবে না। আর একদল ফেরেশতা কয় মিয়া আল্লাহর কোরআন শুনতে চায়, এই কোরআন শুনে তো শক্ত দিলের মানুষ ওমরের মতো মানুষ গোলে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে, তুমি বাধা দিবে কেন? ফেরেশতা বলে আমি বাধা না হয় নাই দিলাম, কিন্তু এর আমল নামায় যে গুনাহ আছে, আর ভিতরটা তো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। গুনাহ নিয়ে কেমনে জান্নাতে যাবে? ইমাম গাজালি আলাইহির রহমা মারফু সনদের হাদিস দিয়ে প্রমাণ করেছেন। আল্লাহর নবী বলেন তখন এই দুই দল ফেরেশতাই আল্লাহর কাছে যোগাযোগ করবে। আল্লাহ বলবেন তোমরা ঝগড়া করো না, আমার বান্দার যত গুনাহ আছে তোমরা তোমাদের কান্দে নাও, যতক্ষণ ও মজলিসে থাকবে কোরআন এবং সুন্নাহর ওসিলায় ওকে নিষ্পাপ বানিয়েই জান্নাতের বাগানে। কোন মাহফিলে আসছি আমরা বুঝি না। অনেকেই আসছি বাড়ির থেকে মাহফিল শুনবার জন্য, কিন্তু সবাই ঢুকতে পারি না, কারণ প্রত্যেকের সাথেই শয়তান আছে না নাই? এমন কোনো মানুষ নাই যার সাথে শয়তান নেই। আমার নবী বলছে বনি আদমের প্রত্যেকের সাথে একটা করে শয়তান আছে। এখন বলেন তো আদম আলাইহিস সালামের বংশধর আমার নবী নয় কি? উনিও তো আদমেরই সন্তান। এক সাহাবী জিজ্ঞেস করছে হুজুর সবার সাথে যদি একটা করে মানুষ, প্রত্যেক মানুষের সাথে যদি একটা করে শয়তান থাকে, তো আপনিও তো মানুষ, আমার নবী মানুষ না? এটা আকীদা। আমাদের দেশে কিছু জিলাপিখোর হুজুর আছে যারা আমার নবীকে মানুষই মনে করে না। কি কয়? ওই আল্লাহ যা নবীও তা, নাউজুবিল্লাহ বলেন। মানে আমি মাঝে মাঝে উদাহরণ দেই, অতি ভক্তি চোরের লক্ষণ। বউকে ভালোবাসে, বউ তুমি আমার জান, তুমি আমার পরাণ, তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার আম্মা। মাথার স্ক্রুপ ঠিক আছে না ঢিল হয়েছে? আমাদের দেশে ওই যে কি উল্লেখ হয় আশেকে রাসূল নামে যারা, আমি নাম দিয়েছি আশেকে জিলাপি। এই আশেকে জিলাপিরা আমার নবীর বেশি ভালোবাসা দিতে যাইয়া, বউকে ভালোবাসতে যাইয়া আম্মা বললে যেমন মাথার স্ক্রুপ ঢিলা পাগল, আমার নবীকে যারা মর্যাদার মানদণ্ড অতিক্রম করে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, এরাও শরীয়তের দৃষ্টিতে তেমন ভণ্ড আর পাগল। আমার আপনার নবী মানুষ, তবে সাধারণ মানুষ নয়।
সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর প্রত্যেকটি মানুষের কাছেই যদি শয়তান থাকে, তো আপনিও তো মানুষ, রক্তে মাংসে গড়া, তো আপনার কাছে কি শয়তান নাই? বুখারী খুলে দেখেন, আমার নবী মুস্কি এসে জবাব দিচ্ছেন কি জানেন? বলে, হ্যাঁ আমার কাছে শয়তান আছে, ছিল এবং এখনো আছে, তবে আমার যেটা শয়তান এটা আমার আচার আচরণে মুগ্ধ হইয়া আমার হাতে হাত রাখিয়া তওবা করে মুসলমান হইয়া গেছে। আমার শয়তান আমাকে কয় না হুজুর তাহাজ্জুদ করিয়েন না, বরং তাহাজ্জুদের টাইম হইলেই জাগায়া দেয়। আবার নবী বলছেন হাদিস, তা আপনার আমার কাছে শয়তান নাই? আছে। যখন আসবেন শয়তানও আসছে, জানেই যে ভিতরে ঢুকলে পাপগুলো নিবে, নিষ্পাপ হয়ে থাকবে। হাদিস, সহিহ হাদিসের মধ্যে আসছে, ওয়াজ মাহফিল আর দিনের মাহফিলে যাইয়া যদি কোনো ব্যক্তি মারা যায়, ওর হিসাব হবে না, বিনা হিসাবে সে জান্নাত চলে যাবে। এত বড় দামি মাহফিলে আপনাকে আমাকে আসবার, বসবার, কথা শুনবার এবং শোনাবার তৌফিক যে আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহর প্রতি আমরা নারাজ না খুশি? আর একটু জোরে বলেন, নারাজ না খুশি? তাহলে খুশি হলে খুশির বহিঃপ্রকাশ স্বরূপ জবান খুলে দিয়ে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। তাফসীরের শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম, যেই নবীর সুপারিশ ছাড়া আপনি আমি তো দূরের কথা, কোন নবীরাও জান্নাত যেতে পারবে। দরুদ এটা এমন একটা আমল, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কোনো ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম পেশ করে, ওইটাকে জান্নাতি রেশমের কাপড়ের ভিতরে মোড়াইয়া রওজায়ে আতহারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পেশ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপহার দেখে বলে, মান উলকিয়া ইলাইয়া, কে আমাকে এই হাদিয়া পাঠাইল? ফেরেশতারা বলে, হুজুর যে পাঠাইছে তার নাম, তার বাপের নামও লেখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই বিয়ের বাড়িতে গেলে যখন উপহার দেন, কি নাম লেখা থাকে না? হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর নবী তার নাম পড়েন, তার বাবার নাম পড়েন। যে পাঠায় তার নাম এবং তার বাবার নাম ধরে রহমতের নবী রওজায় বসে বসে তার জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে। মেরাজ রজনীতে জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে বিদায় নিয়ে যখন আল্লাহর কাছাকাছি যাবেন, এটা আমাদের গ্রাম্য ভাষায় আমি বুঝাই, মানে আল্লাহর ঘর, যেটা আল্লাহর বাড়ি, একেবারে সিংহাসনের কাছে যখন যাবেন, হঠাৎ করে আওয়াজ আসলো, আনতাজির ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাব্বাকা লা ইউসাল্লি। ও হাবিব, আল্লাহর হাবিব, আপনি একটু অপেক্ষা করুন, একটু 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 ওয়েট করুন। কেন? আপনার প্রভু তিনি নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ বলেন। লা ইউসাল্লি শব্দের অর্থ কি? সাল্লা ইউসাল্লি মানে নামাজ আদায় করা। তা আল্লাহ কি নামাজ পড়ছেন? আসলে সলাত, সল্লাই শব্দটার চারটা অর্থ আছে, তার মধ্যে একটা হলো দরুদ পাঠ করা। ফেরেশতা এর সাথে যখন সলাতের সম্পর্ক হয় তখন এটা হয় দরুদ। বান্দার সাথে সলাতের সম্পর্ক হলে দরুদ হয়, নামাজও হয়। কিন্তু আল্লাহ নামাজ আদায় করছেন মানে আল্লাহ বিশেষ কায়দায় আমার নবীর উপরে দরুদ পাঠ করছিলেন। সুবহানাল্লাহ বলেন। যেই কাজটা স্বয়ং আল্লাহ আমার নবীর উপরে করেছেন। আসুন তাফসীরের শুরুতে সেই রাসূলের শানে আমরা একটু মহব্বতে দরুদ ও সালাম পেশ করে নেই।
সবাই মিলে মহব্বতে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি 11:05 আমার বাসার থেকে বের হয়েছি। যে পরিমাণ জার্নি আর কষ্ট করে এসেছি, আমি স্বাভাবিকভাবে কথা বলতে পারবো না। এই জন্য আপনারা একটু অ্যাটেন্টিভলি থাকবেন, একটু মনোযোগী থাকবেন, পরিবেশ আমাকে দিবেন। আমি কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, যারা আজকের এই মাহফিলকে শিরোনাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সামনে কোরআন কারীমের তাফসীরকে রিলি করে শোনাবার। মুফাসসির হওয়ার যোগ্যতা আমার নেই, এটা আমি স্বীকার করি। মুফাসসির কোরআনের তাফসীর কারক একেবারে শিখি পারছেনও আমার নেই। তবে আমি আপনাদের দোয়ায় মাস্টার্স ক্লাসে এই কোরআনুল কারীমের তাফসীর আমি পড়াচ্ছি আমার ছাত্রছাত্রীদেরকে 24 বছর ধরে। কত বছর? 24 বছর। যার কারণে কোরআনের একজন ছাত্র হিসাবে, কোরআনের তাফসীরের একজন ছাত্র হিসাবে নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরামরা যা বলেছেন, আমি সেটা শুধু আপনাদের কাছে অনুবাদের আকারে আমার নিজের ভাষায়, বাংলা ভাষায় পৌঁছে দেবার চেষ্টা করব। একটু দোয়া করে দেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে আজকে এমন একটা সূরা তেলাওয়াত করছি, 3টে আয়াত, যেই সূরাটা আমাদের বাংলাদেশের এমন কোনো মুসলিম নাই। মুসলিমদের তো প্রকার আছে, কেউ সারা জীবনে নামাজ পড়ে না, লোকলজ্জার ভয়ে উজু ছাড়া নামাজ পড়ে, কেউ আছে আবার ঈদের নামাজি, কেউ আছে আবার জানাজার নামাজি, কেউ আছে আবার জুমার নামাজি। যেই নামাজি হোক না কেন, যারা ঈমান আনছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, তাদের প্রত্যেকের অন্তত একটা সূরা হলো মুখস্থ আছে, যে সূরাটা, সেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। আমি এইটাই আপনাদের সামনে আজকে তাফসীর শুরু করব, শেষ করা যাবে না। আমাদের বাংলাদেশে শুধু মুসলিমরাই না, হিন্দু ভাইদেরও যদি দেখা হয়, দেখবেন যে দাদা তোমরা তো অনেক মন্ত্র জানো তোমাদের শাস্ত্রের, আমাদের ধর্মের কোনো মন্ত্র জানো? দেখবেন এক নিঃশ্বাসে, ভুলে হোক আর ভালোই হোক, অন্তত সূরা ফাতিহাটা ওরা করতে পারে। এটা সূরা ফাতিহার মুজিজা। সুবহানাল্লাহ বলেন। আমার দিকে তাকান। এই সূরা ফাতিহার তাফসীর এক মহাসমুদ্র। এটা কোরআনুল কারীমের প্রথম সূরা। এই সূরাটার মধ্যে আয়াত আছে 7টি। বলে নেওয়া ভালো, এই কোরআনুল কারীমের মধ্যে মাত্র 2টা সূরার ভিতরে আয়াত 7টা পাওয়া যায়। একটা হলো সূরাতুল ফাতিহা আর একটা হলো সূরাতুল মাউন। এই 2 সূরা ছাড়া কোরআনুল কারীমের 114টি সূরার কোন সূরায় 7 আয়াত পাওয়া যায়। এই সূরাটার রুকু আছে 1টি। এই সূরাটার মধ্যে শব্দ আছে 29টি। এই সূরাটার মধ্যে অক্ষর বা বর্ণ বা লেটার আছে 139টি। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটা মাক্কি নাকি মাদানী, এইটা আলোচনা করতে যে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা জারুল্লাহ জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি, যাকে আল্লাহর প্রতিবেশী বলা হয়, আপনারা জানেন কত বড় মুফাসসির উনি ছিলেন। একটু ঘটনা শোনেন। আপনি আমি সবাই জানি, আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলমের উপরে আল্লাহ পাক এই পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছিলেন সুদীর্ঘ 23 বছর।
বলেন আপনার আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে কত বছর? 23 বছর ব্যাপী, নাজমান নাজমান, ধীরে ধীরে প্রয়োজন অনুসারে 23 বছর নাজিল হয়েছে। আর আল্লামা জারুল্লাহ জামাকশরী বউ বেটি কন্যা জায়া স্ত্রী পরিবার পরিজন সবকিছু ছেড়ে আমাদের দেশের তাবলীগ জামাতি ভাইদের মতন গাট্টি গোট্টা নিয়া কাবার হেরেবের ভিতরে ঢুকছেন। ঢুকে একদিন না 2 দিন না, দিন রাত 24 ঘন্টা জেগে 23 বছর কলম চালিয়ে যে তাফসীর লিখেছেন, সেই তাফসীরটার নাম হলো তাফসীরে কাশফ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে 23 বছর, আর জারুল্লাহ জামাকশরী তাফসীরে কাশফ লিখেছেন কাবার আঙ্গিনায় বসে কত বছর? 23 বছর। তাহলে কত বড় দামি কিতাব এটা। নিজেকে মুফাসসির দাবি করলে এই কিতাব সম্পর্কে ধারণা রাখা খুব জরুরি। উনি এই আয়াতের এই সূরার তাফসীর করতে যে শুরুতে কি লিখেছেন মনোযোগ দিন। উনি লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতু ফাতিহাতিল কিতাবি মাক্কিয়াতুন ওয়া কিলা মাক্কিয়াতুন ওয়া মাদানিয়াতুন লিআন্নাহা নাযালাত বিমাক্কাতা মাররাতান ওয়া বিল মাদিনাতি উখরা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এর বাংলা তর্জমা হলো, উনি লেখেন সূরা ফাতিহা, আবার কারো কারো মতে মাদানী। সুবহানাল্লাহ বলেন। ভাই এটা সোজা বাংলা কথায়, যেই সূরা মক্কায় নাজিল হয়েছে সেটার নাম হলো, আর যেই সূরা মদিনায় নাজিল হয়েছে সেটার নাম মাদানী। কিন্তু উনি বলতেছেন এই সূরাটা মাক্কিও আবার মাদানী। ভাই একই ব্যক্তি কি নারী আর পুরুষ হতে পারে? হতে পারে না। অথচ এই সূরাটা করতেছে ওটা মাক্কি আবার মাদানীও। বলে কেন? পাইলে আন্নাহা নাজালাত বিমাক্কাতা মাররাতান, কেননা এটা কোরআনুল কারীমের এত গুরুত্বপূর্ণ সূরা। আপনার আমার কলিজার টুকরা নবী নবুয়ত যখন পেলেন তখন মক্কায় এটা একবার নাজিল হলো, ওয়াবিল মাদিনাতি উখরা, আবার যখন তিনি মদিনায় হিজরত করলেন, মদিনায় যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক পুনরায় হুবহু আবার এই সূরাটা নবীর উপরে নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একই সূরা মক্কায়ও নাজিল হয়েছে, মদিনায়। যেই জিনিসটা বারবার আল্লাহ নাজিল করছেন, গুরুত্ব বুঝানোর জন্য না গুরুত্ব কমানোর জন্য? এই সূরাটার গুরুত্ব কত মারাত্মক, উলামায়ে কেরাম যারা তাফসীর শাস্ত্রের ব্যাপারে পারঙ্গম, যারা অবদান রেখেছেন কোরআনুল কারীমের তাফসীরের ব্যাপারে, এদের মধ্যে অন্যতম একজন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফী রাহমাতুল্লাহ আলাইহি। ইনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার জীবনীতে উনি লিখেছেন, আত্মজীবনীতে, যে আমি স্বপ্ন যোগে না, ঘুমের ঘোরেও না, আমি জাগ্রত অবস্থায় মদিনাওয়ালা নবীকে 70 বারেরও বেশি দেখেছি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এত বড় আশিকে রাসূল ছিলেন উনি। তার আল ইতকান ফি উলুমিল কোরআন, কম্পিউটার বোঝেন তো? কম্পিউটারের মধ্যে কিছু সফটওয়্যার আছে, অ্যাপস আছে, যেগুলোতে যে আপনি দুনিয়ার যা চান যদি সার্চ দেন চলে আসবে। ওটা যদি না বোঝেন, এই যে স্মার্টফোনগুলো আছে, অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে, এর মধ্যে গুগল কি চাবেন? বলে জো বাইডেন সম্পর্কে জানতে চাই, জো বাইডেনের 14 গোষ্ঠী তালিকা সহ আসবে। ভালো মন্দ যা আছে যেটা চাবেন সেটাই এই গুগলে পাবেন। কোরআনুল কারীমের গুগল, কোরআনের জ্ঞানের গুগল, সায়েন্স অব দ্য হোলি কোরআন, কম্পিউটার অব দ্য হোলি কোরআন যে কিতাবটাকে বলা হয়, সেটা হলো আল ইতকান ফি উলুমিল কোরআন, আল্লামা জালালউদ্দিনের লিখিত। কোন ব্যক্তি যদি নিজেকে মুফাসসির দাবি করে আর যদি ইতকান ফি উলুমিল কোরআন না পড়ে, না বোঝে, উলামায়ে কেরামরা বলেন এর চেয়ে ভণ্ড আর মিথ্যুক বক্তা আল্লাহর জমিনে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আপনারা, আমরা সবাই আমাকে চেনেন, আমি বাবা কোনো সুর মুর এগুলা দিতে পারি না।
একটু মনোযোগ দেন, ভালো লাগবে। উনি লেখছেন এটা এত গুরুত্বপূর্ণ সূরা, এই সূরাটা আপনার আমার কলিজার টুকরা নবীর জান্নাতি জবান দিয়ে নাম পাওয়া গিয়েছে একটা না দুইটা না 35টার মতো। সুবহানাল্লাহ বলেন। ভাই একটা সূরার নাম কয়টা? 35টা। বলে একটা সূরা নাম এত, কারণ কি? এটা একটু উদাহরণ দিলে বুঝবেন। আমি অনেক মাহফিলে বলেছি আমাদের বংশে ছেলের সংখ্যা বেশি, মেয়ের সংখ্যা কম। আমার আব্বারা 7 ভাই, আমার ফুপুরা হলো 4 জন। আমার আব্বাদের 4 জনের বিবাহ হয়েছে। প্রথম যে ভাইরা বিবাহ হওয়ার পরে 4 দুগুণ 8টা ছেলে হয়েছে। যখন 8টা ছেলে হয়েছে, নবম আমার চাচি আম্মার গর্ভে যখন সন্তান আসছে, আমার দাদু ছিলেন সুফি মানুষ, শর্ষিনা হুজুরের মুরিদ ছিলেন। শর্ষিনা হুজুর ওনাকে সুফি হোসেন আলী রহমতুল্লাহ আলাই, আমার দাদু হোসেন আলী সুফি নামে পরিচিত ছিলেন। তো উনি একটু জালালি তবিয়তের মানুষ ছিলেন। উনি একদিন ঘোষণা দিয়ে দিলেন, শোনো, আমার 4 বেটার 8টা ছেলে, আমার 8টা নাতি হয়েছে। এইবার যেটা আসতেছে এইটা যদি মেয়ে না হয়, আমার যে 4 বউ আছে এগুলোকে সবগুলোকে বাপের বাড়ি পাঠিয়ে দিন। আর দাদু ছিলেন যা মুখ দিয়ে বলবেন তাই করে। আমার স্পষ্ট মনে আছে, দিনটি ছিল বুধবার। 12:45 আমি মাদ্রাসা যাই নাই। সেই দিন মাদ্রাসা যাই নাই, আমাদের বাড়ির আঙ্গিনাই মাদ্রাসা, যাই নাই। আমার চিন্তা হলো কি হয়, যেই উম্মা উম্মা শব্দটা উঠছে আমি দৌড় দিছি ঘরের দিকে। দাদি আম্মা আটকায়া দিছে, যাওয়া যাবে না। কেন? আমি জানতে চাই যে শুধু বলেন দাদি আম্মা যে ছেলে হইছে না মেয়ে হইছে। কয় দাঁড়াও। এই কয়েক মিনিটের মধ্যে দাদি আম্মা এসে মুস্কি এসে দিয়ে কয়, আমাদের এই প্রথম একটা মেয়ে হলো। বাড়ির মধ্যে এমন আনন্দের হুল্লোড় শুয়ে গেল। কে কোথায় রাখবে তাকে, কিভাবে চুমা খাবে, কেমনে কি করবে। এখন এক পর্যায়ে বলল, আচ্ছা নাম রাখবো কি? একজনে কয়, যেহেতু ওই আমাদের বংশের মধ্যে খুশির জয়ার বয়ে দিছে, অতএব এর নাম রাখা হোক খুশি। আর একজন কয়, না না না, এটা কথা, এটা হিন্দু, খুশি তো হিন্দুরও না। কয় তাহলে আমাদের হাসি যেহেতু ফুটাইছে, এর নাম রাখি হাসি। কয় না, এটাও চলবে না। আর একজন কয়, দেখি একটু কোলে নিলে দেখি খালি কাঁদে। তা কয় এর কাঁদায় যখন একটু সোহাগ করা হয় তখন একটু ভয় পায়, যেহেতু খুব সোহাগী, এর নাম রাখা হোক সোহাগী। আর একজনে কয়, না না, আদর করলে যেহেতু সোহাগ কমে, এর নাম রাখা হোক আদরি। ভাই, একটা মেয়ে এতগুলো নাম ঘৃণা করে রাখতেছে না আদর করে রাখতেছে? হ্যাঁ, সূরা হলো একটা, নাম আছে কয়টা? 35টা। এর মানে আল্লাহর নবী বুঝাইয়া দিতেছেন, তোমাদের প্রিয় বস্তুকে তোমরা কত না নামে ডাকো। বউয়ের নাম হলো নাজমুন নাহার, আপনি ডাকেন নাজু। কারণ ও কলিজার টুকরা জান, এখন নতুন আর ডায়লগ বাড়াইছে, বাবু সোনা খাইছো। কিরে ভাই, তোমার বউয়ের নাম নাজমুন নাহার, বাবু করে ডাকো কেন? ঘৃণা করে না ভালোবেসে? বাইরের জিনিস না কলজার জিনিস? কলজার জিনিস। এই জন্য নাম যখন বেশি হয়ে যায়, বুঝতে হবে তার গুরুত্ব বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মন্থন করে, গবেষণা করে এই সূরা ফাতিহার 35টা নাম পাওয়া গিয়েছে। তাহলে এই 35টা নাম, এর মধ্যে আমরা শুধু জানি কয়টা নাম? একটা। কথা কন না কেন? কথা বোঝেন না আপনারা? কয়টা জানি? তাহলে এই 35টার কিছু নাম অন্তত আলোচনা করা দরকার কিনা? এই তাফসীরের এটাই হলো, পৃথিবীর যত তাফসীর আছে সব তাফসীরগুলো খুলবেন। বিশেষ করে এখানে যারা আলেম আছেন আমার বন্ধুরা, তারা বুঝছেন যে শাইখ ভাই আজকে কোন সমুদ্রে হাত দিছে। ভাই, এই সূরার তাফসীরের মূল বৈশিষ্ট্যের অন্যতম বৈশিষ্ট্য হলো ওয়াজহুত তাসমিয়া। এই সূরার নামকরণ নিয়ে শত শত কিতাব লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন।
আমি একটু নামকরণ একটু বলে দেই। এই সূরাটার প্রথম নাম হলো আল ফাতিহা। বলেন আমার সাথে, সবাইকে বলা লাগবে আল ফাতিহা। ফায়ের মধ্যে একটু টান দিবেন, এটা ওয়াহিদ মুয়ান্নাস ইসমে ফাইলের ছিল, ভালো করেছে। ফাতিহা শব্দের অর্থ হলো আল্লাতি তাফতাতিহু ফাহিয়াল ফাতিহা। ফাতিহা বলা হয় বন্ধ কোনো জিনিসকে খুলে দেওয়া। সুবহানাল্লাহ বলে, যে খোলে, খুলনে ওয়ালি মানে যে বন্ধ কোনো জিনিসকে কি করে, খুলে দেয়, তাকে বলা হয় আরবিতে ফাতিহা, অর্থাৎ খুলনে ওয়ালি। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর সূরা ফাতিহা আবার কি খুলে, জানা দরকার আছে না নাই? সূরা ফাতিহা কি খুলে এইটা বর্ণনা করতে যাইয়া আল্লামা কাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি দুইটা পয়েন্টে আলোচনা করছেন। এক নম্বরে বাইহাকির হাদিস উনি নিয়ে এসেছেন, সূরা ফাতিহা খুলনে ওয়ালি কি খোলে। উনি হাদিস নিয়ে আসছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতীদেরকে বলবেন ফাদখুলুহা, যাও তোমরা জান্নাতে চলে যাও। জান্নাতীরা মিছিল দিতে দিতে ঝাঁকে ঝাঁকে জান্নাতের দিকে যাবে। কে আগে পৌঁছতে পারে সেই দৌড়াদৌড়ি তাদের মধ্যে চলবে। বলে ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ ইলা জান্নাতা যুমারা। বলে জান্নাতীরা হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, বলে জান্নাতীরা যাইয়া দেখবে জান্নাতের দরজা বন্ধ, গেট বন্ধ। জান্নাতীরা কয় গেটটা একটু ধাক্কা দিয়ে দেখো তো এমনি দরজা মোড়ানো নাকি আসলে বন্ধ। জান্নাতীর দুই একজন যুবক এরকম করে ধাক্কা দিছে, দেখে বন্ধ। জান্নাতীদের মাথার চান্দি মান্দি গরম হয়ে যাবে, কিরে আল্লাহ আমাদেরকে কাছে জান্নাতে ঢোকো, এ কোন বেয়াদব এটা বন্ধ করলো। লাথি মার, ঘুষি মার, জেল জুলুম খাটি আসছি, ভালো খাবার পাই নাই, এই দিনটার অপেক্ষায় ছিলাম, আর দরজা বন্ধ, টাইম নাই, তাড়াতাড়ি যাওয়া লাগবে ভিতরে। আরে সুবহানাল্লাহ কোন জান্নাতীরা এটা বলবে। জান্নাতীরা জোরে ভাই বাসর রাতে যাবেন, বউয়ের সাথে দেখা হবে, এই সময় যদি দরজা বন্ধ দেখেন, মেজাজ কি ঠিক থাকা কথা না লাথি দিয়ে দরজা ভাঙা কথা? কেমনে বুঝাই? ওই রকম পরিস্থিতি হবে। লিল মুহরিসি ওয়াল বানিন, তাফসীরের কিতাবের মধ্যে লেখছে নববধূর সাক্ষাতের জন্য বর যেমন, নববধূ যেমন বরের জন্য অপেক্ষা করে, এখানে বাধা হয়ে দাঁড়িয়ে গেলে যেরকম অস্থিরতা ফিল হয়, সেরকম জান্নাতীরা জান্নাতের দরজায় অস্থিরতা ফিল করে। তারা বলে ভাঙ, করা লড়বে, ধিক্কা মরবে। মদিনা বলেন, নবী বলেন, জান্নাতের দরজার ভিতর থেকে আওয়াজ আসবে, মানহুমুল কারিউন, তোমরা কে রে? জান্নাতের দরজায় লাথি মারো, কে করা লড়ো? সবাই বলবে নাহনু মিন আহলিল জান্নাহ, আমরা জান্নাতের অধিকারী, আল্লাহ আমাদেরকে ঘোষণা করেছেন তোমরা জান্নাতে প্রবেশ করো। এই মিয়া তুমি কে? আড়াল থেকে আওয়াজ দাও, সামনে আসো, আমাদের তরসায় না, জান্নাতের দরজা বন্ধ কেন? এবার ভিতর থেকে আওয়াজ আসবে, ও জান্নাতীরা অস্থির হইও না, পাগলামি করো না, আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকতে বলেছেন। প্রত্যেকের জন্য আলাদা দরজা আছে, প্রত্যেকের জান্নাতের ভিতরে প্রত্যেকের দরজার মধ্যে নাম লেখা আছে। তোমরা দরজা বেশি ধাক্কাধাক্কি করো না, তোমাদের প্রত্যেকের কাছে কি আল্লাহ কোনো চাবি দিছে কি দেয় নাই? সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ কি তোমাদেরকে চাবি দেয় নাই? নাকি শুধু জান্নাতে যেতে বলেছে? কয় না, আল্লাহ তো আমাদেরকে চাবি দেয় নাই, আমাদেরকে জান্নাতে ঢোকো। ফেরেশতা এবার একটু ডাক দিয়া বলবেন, না না, প্রত্যেকের কাছে তোমাদের জান্নাতের খোলার চাবি আছে। বলে কেমনে? বলে কি তোমরা দুনিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত করো নাই? বলে করেছি। বলে তোমরা এবার কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দাও। আল্লাহর নবী বলেন, জান্নাতীরা এবার নিজের সাধ্য অনুযায়ী কোরআনুল কারীম তাউজ এবং তাসমিয়া পড়ার পরে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। মদিনাওয়ালা নবী বলেন, জান্নাতি যখন একবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহার এই প্রথম আয়াত পড়বে, আল্লাহ কুদরতে আযীম দিয়া জান্নাতের একটা দরজার প্রথম তলার দরজাটা তার জন্য খুলে দিবেন। এবার বান্দা যখন আর রহমানির রহিম বলবে, এবার দ্বিতীয় তলায় অটোমেটিক লিফট উঠে যাবে, ওই দরজাটাও খুলে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, এবার তৃতীয় তলার মধ্যেও দরজাটাও খুলে যাবে। মদিনাওয়ালা নবী বলেন, এইভাবে বান্দা সূরা ফাতিহা থেকে আরম্ভ করে সূরা নাস পর্যন্ত 6666টি আয়াত তেলাওয়াত করবে, আর এক একটা করে তলায় উঠবে, দরজা খুলে যাবে। 6666 তলা একটা জান্নাতের মালিক ব্যক্তি হয়ে যাবে। কিন্তু দরজাটা খুলবে কোন সূরা দিয়ে? এই জন্য এই সূরার নাম হলো ফাতিহা, মানে জান্নাতের দরজা খুলনে ওয়ালি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, কিছু লোক জান্নাতে যাওয়ার পরেও খুশি থাকবে না। বলে হুজুর এটা কথা, জান্নাত তো সুখের জায়গা, খুশি থাকবে না কেন? কারণ কি জানেন? কোরআন তেলাওয়াত করছে, হুজুরেরা কয় এই যে পরে আবার পরে না, আর একজন খালি খতম দিছে আর দিছে, যে যতবার খতম দিছে, যত আয়াত পর্যন্ত পড়ছে জান্নাতে তার জন্য অতটা তলা হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি জীবনে, গোটা জীবনে কোরআনের 50টা আয়াত পড়ছেন অথবা 100টা আয়াত পড়ছেন, আপনার জান্নাত হবে 100 তলা। আর আপনার বাড়ির চাকর ছিল, আপনি তো অফিসের টাইমের কারণে সময় পান নাই, ও বসে বসে পড়ছে, দারোয়ান বসে বসে কোরআন পড়ছে, ওর পাশের জান্নাতটা 6666 তলা। এই মালিকের কি শান্তি থাকা কথা? আল্লাহ আর একবার পাড়ে দেন না, সম্ভব। এই হাদিস দিয়ে প্রমাণ হয় জান্নাতের দরজা যেহেতু এই সূরা দিয়ে খোলা হবে, শুরুটা হবে, এই জন্য এর নাম হলো ফাতিহা, মানে জান্নাতের দরজা খুললে ওয়ালি সূরা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা গেল একটা। হ্যাঁ বল, বসবো। আপনাদের কি কষ্ট হচ্ছে? আচ্ছা, এই জান্নাতের বাগানে আরো ভাইদেরকে একটু সুযোগ দেয়া দরকার না আমাদের? একটু সবাই দাঁড়ান তো বাবা, একটু দাঁড়ান তো দেখি সবাই, লিল্লাহে তাকবীর। আছেন একটু সামনে আসেন, বিশেষ করে যারা কোরআনের তাফসীরকে ভালোবাসেন, একটু মেহরবানি করে আসেন সামনে। লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা কারণ আল্লামা তাবতাজানি উল্লেখ করেছেন এই ফাতিহার নাম সূরা ফাতিহা হওয়ার কারণ। একটা হলো জান্নাতকে খুলনে ওয়ালি কিতাব, এটা এই কারণে। 2 নম্বরের কারণ হলো কোরআনুল কারীম যখন আপনি খুলবেন, যখন প্রথম পৃষ্ঠাটা উল্টাবেন, কোরআন যেখান থেকে শুরু, বলেন তো খুলতে গেলে কোন সূরাটা দিয়ে শুরু হয়? এই ফাতিহা। এই জন্য এর নাম হলো ফাতিহাতুল কিতাব, এই ফাতিহাতুল কোরআন, কোরআনকে খুলনে ওয়ালি সূরা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে এই সূরাটার আরেকটা নাম আছে, সেটার নাম হলো আশ-শাফিয়া,
সূরাতুশ শাফিয়া, এই সূরা কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ বলেন। দলিল কি? এ দলিলটা পাবেন আল মুস্তাদরাক লিল হাকিম নামক কিতাবের ভিতরে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন, জাহান্নামে যাও। ওরা যেতে চাইবে না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ঝুমারা, হাকায়া হাকায়া, মানে ছাগলের পালকে যেমন রাখাল পিছন দিক থেকে লাঠি দিয়া তাড়ায় তাড়ায় এরকম করে সামনে গন্তব্যে নিয়ে যায়, ওরকম ফেরেশতারা তাদেরকে হাকায়া হাকায়া জাহান্নামের কাছে নিয়ে যাইতে থাকবে। জাহান্নামের যেই রাস্তা, ওই রাস্তার মোড়ে মোড়ে কিছু খাসা থাকবে। খাসা খাসা আপনাদেরকে কেমনে বুঝাবো জানি না, তবে সহজভাবে বুঝাই। পাখিকে যখন বন্দি করা হয়, খাসা আছে বলে, এই রকম খাসা, তবে পাখির খাসার মতো না, অনেক বড় বড় খাসা রাস্তার মোড়ে মোড়ে থাকবে। আর ওই খাসার মধ্যে আবার অটোমেটিকলি হাতির সুরের মতো এই রকম একটা করে এরকম করে লম্বা জিনিস থাকবে, হাতির সুরের মতো পেঁচানো। জাহান্নামীরা যখন যাচ্ছে জাহান্নামের দিকে, ফেরেশতারা হাকায়া নিয়ে যাচ্ছে, হঠাৎ করে এই খাসার সুর কিছু কিছু মানুষদেরকে পেঁচায়া ওর পেটের ভিতরে ঢুকায়া দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে ওই হাদিসটা পাওয়া যায়। টহলদার ফেরেশতারা খাসাকে যাইয়া বলবেন, এই বেয়াদব, এদের জাহান্নামের ফয়সালা হয়েছে, তুমি এদেরকে আটকাইয়া পেটে রাখছো কেন? খাসার জবান খুলে যাবে। খাসা বলবে, জবাবটা তোমাদের মতো ফেরেশতাকে আমরা দিতে রাজি না, জবাবটা আমরা আল্লাহকে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। কোন সূরার তাফসীর শোনার জন্য আসছেন? দেখেন, বুঝেন এই হাদিসটা। আল্লাহ তো সব জানে। আল্লাহ কয়, কেন আটকাইছো কেন? এদের তো জাহান্নাম। খাঁচার জবান খুলে যাবে। ওরা বলবে, আল্লাহ তুমি তো সব জানো, তারপরেও তোমার কাছে প্রকাশ করি, আসলে আমরা খাসা না, আমরা হলাম তোমার কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার বলেন। এই রূপ ধারণ করছি কেন জানো? বলে, কেন? বলে, এই যে জাহান্নামী বান্দাদের মধ্যে অনেক মানুষ আছে, যেই মানুষগুলো উঠতে বসতে সব সময় সূরা ফাতিহা তেলাওয়াত করত। সূরা ফাতিহার তাফসীর হয়েছিল সাগরদিঘি বাজারে, মনোযোগ দিয়ে শুনছিল, আজমতের সাথে শুনছিল, মোহব্বতের সাথে শুনছিল। এই মানুষগুলো আমারে খুব ভালোবাসে, আমার এই সূরা ফাতিহাকে ভালোবাসে। শয়তানের ধোঁকায় পড়ে পাপ করেছে, যার কারণে বিচার তাদের হয়েছে, জাহান্নামে দণ্ডিত হয়েছে। এরা যেহেতু আমাদেরকে ভালোবাসে, আমরা চাই না এরা জাহান্নামে জ্বলুক। ওরা আমাদেরকে ভালোবাসে, আমরা সূরা ফাতিহা ওদেরকে ভালোবাসি। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য বন্ধু হইয়া বন্ধুর কাজ করে আমাদের পেটের মধ্যে তাদেরকে নিয়ে নিছি। যদি তোমার আদালতের ভিতরে এই ফয়সালা হয় সূরাতুল ফাতিহাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাবা, তাহলে আমাদের সহ তাদেরকে জ্বালিয়ে দাও। আর যদি তোমার আদালতে এটা না হয় যে সূরা ফাতিহা জাহান্নামে জ্বালবে না, তাহলে আমরা এদেরকে নিয়ে ওদের সহ আমরা জান্নাতে ঢুকে যাব। এইভাবে সুপারিশ এই সূরা ফাতিহা। এই জন্য এই সূরাটার নাম হলো সূরাতুশ শাফিয়া। সূরা ফাতিহা কি করবে? সুপারিশ করবে। আমাদের দেশে ইদানিংকালে কিছু ঘোমটাওয়ালা মৌলবি বাড়াইছে, এরা কিয়ামতের ভয়াবহতা বুঝাইতে যাইয়া বলছে যে কিয়ামতে কেউ কারো উপকার করবে না, এমনকি আমার নবীও নাকি কারো উপকার করবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? কথা শুনতে ভালো লাগে, কিন্তু এটা শয়তানি বক্তব্য। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী বক্তব্য। আশ-শাফাআতু হাক্কুন, শাফাআত সত্য ঘটনা। কিয়ামতের ময়দানে কমসে কম আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে 10 ব্যক্তি অথবা বস্তু পাপী তাপীকে সুপারিশ করে জান্নাত নেবে। তন্মধ্যে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফাআতের মূল কাণ্ডারী হবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলেন কি? এই ঘোমটাওয়ালা শায়েখদের যন্ত্রণায় আমরা খুবই অস্থির হয়ে আছি আলেমরা। তো আল্লাহ পাক এমন একটা তার মকর জারি করে দিলেন। এই যে হামাস যখন ইহুদিদের বিরুদ্ধে প্রবল মুক্তিযোদ্ধা এরা যখন ঘুরে দাঁড়িয়েছে,
তখন এই বান্দরের জাতিরা, ইহুদির পাচাটা গোলামেরা হামাস মজলুম জনতার পক্ষে না নিয়ে তারা ইহুদিদের এই পক্ষ অবলম্বন করেছে। আল্লাহ পাক বুঝায়া দিয়েছেন, জাতিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এই মুহূর্তে আমার তো বিশ্বাস, যদি দাজ্জালেরও আবির্ভাব হয়, এই ঘোমটা পরা তথাকথিত শায়েখেরা দাজ্জালের পক্ষ অবলম্বন করে ইমাম মাহদির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক না রে? আর প্রমাণ শোনেন, ইমাম, এই যে আলেম মানুষ বসে আছেন, ইমাম মাহদি আলাইহিস সালাম এসেই কাফের মুশরিকদের সাথে জিহাদ করবেন। প্রথম তার বিপ্লবী কাজ, তাজদীদি কাজ হবে তৎকালীন বিশ্বের মুসলিম শাসকদের বিরুদ্ধে। কথা কন না কেন? সৌদি আরবের শাসকের বিরুদ্ধে, সিরিয়ার শাসকের বিরুদ্ধে, প্যালেস্টাইনের শাসকের বিরুদ্ধে, ইরাকের শাসকের বিরুদ্ধে, যত মুসলিম নামধারী শাসক জমিনে আছে এরা সবাই ইহুদি খ্রিস্টানদের গোলাম। আগে উনি ঘরের শত্রুকে নিপাত করবেন, তারপরে জিহাদের ময়দানে নামবেন। পৃথিবীর কোন শক্তি ইমাম মাহদির সৈন্যকে প্রতিহত করার ক্ষমতা রাখবে না। বিজয় হবে, তারপরে ঘরে ফিরবে তারা। সুবহানাল্লাহ। আর এই ঘোমটা পরা শায়েখেরা তো বর্তমান কথায় কথায় মক্কা মদিনার কথা বলে। মক্কা মদিনার শাসক গোষ্ঠী ইসলামের চরম দুশমন। কি বলেন আপনি? আমি সেদিকে যাব না, আমার আলোচনার টাইম অতটুকু না। তাহলে আকীদা হলো কিয়ামতের ময়দানে সুপারিশকারী থাকবে। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, এই হাদিস তো সব একটা গ্রামের মূর্খ মানুষও জানে যে একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে। কদ ওয়াজাবাত লাহুন নার, যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আর এই ঘোমটা পরা ইয়ারা কয় না কোনো সুপারিশ টুপারিশ নাই, কিয়ামতে যে আমাদের নবীরে কি হবে, নবী বড় পেরেশানি থাকবে। নাউজুবিল্লাহ। এই সূরা ফাতিহার নাম হলো সুপারিশকারী। 3 নম্বরে এই সূরাটার নাম হলো সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ বলেন। সূরাতুশ শিফা মানে রোগের ঔষধ। ঔষধ। قال رسول الله صلى الله عليه وسلم سورة فاتحة الكتاب شفاء لما كل داء إلا السام قيل ما السام يا رسول الله قال الموت أو كما قال عليه الصلاة والسلام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর যত রোগ আছে সব রোগের ঔষধ হলো সূরা ফাতিহা। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরে ভাই, এটা কোন এমবিবিএস ডাক্তার বলছে না, জীবনে যিনি মিথ্যা কথা বলেননি, রাহমাতুল লিল আলামিন, যার সত্যায়ন স্বয়ং আল্লাহ পাক করেছেন, সাদিক ওয়াল মাসদুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ হলো সূরা ফাতিহা। ইল্লা সাম, শুধু সাম ব্যতীত। সামের জন্য এটা ঔষধ হবে না। সাহাবীরা কয়, হুজুর সাম কি? আল্লাহর নবী কয়, আল মউত। যেই রোগটার মাধ্যমে মউত হবে, আল্লাহ পাক শুধুমাত্র সূরা ফাতিহার কার্যকারিতা ওই রোগের ক্ষেত্রে আল্লাহ পাক নিবেন না, কারণ ওই রোগটার মাধ্যমেই আল্লাহ তারে মৃত্যু দান করবেন। এটা ব্যতীত সব রোগের ঔষধ হলো। এই জন্য ভাই, আমরা যখন হুজুরদের কাছে যাই কি করি? হুজুর একটু পানি ভরা দেন, হ্যাঁ 500 টাকা দেন, 1000 টাকা দেন। হুজুরের মান অনুযায়ী কোন হুজুর পানি ভরা দিলে 10,000 টাকাও নেয়, মান অনুযায়ী আর কি। মান, সব ডাক্তারের ভিজিট তো আর এক না। জীবনে কি দেখছেন কোন হুজুর যা কিছু কয় আপনার সামনেই তো কয়, মুখ লড়ে, ঠোঁট লড়ে, আওয়াজ শোনা দেয়, খালি বলবেন যে হুজুর আপনি কোন দিন যেন মারা যান, একটু বলেন, একটু মন্ত্রটা শিখে যান। কিয়ামত হওয়া সম্ভব। হুজুর এটি গোপন তত্ত্ব ফাঁস করবে না, কারণ হুজুর যদি খালি একবার গোপন তত্ত্ব ফাঁস করে আপনি তওবা করবেন, জীবনে হুজুরের কাছে টাকা দিয়ে অন্তত পানি পড়তে যাবেন। কারণ কি? হুজুর কোন মন্ত্র কয়, মন্ত্র বলাটা ঠিক না। হুজুর যে সূরাটা বলে সেটা হলো সূরাতুল ফাতিহা, কারণ সূরা ফাতিহায় সর্বরোগের ঔষধ আছে। সূরা ফাতিহা বিষকে পানি করে দেয়। সুবহানাল্লাহ বলে। এটাই এত পাওয়ার। বলবো, ঘটনা বলবো, বাইহাকি খুলে দেখেন, এটা বুখারীতেও আছে, আপনারা ভালো করে দেখবেন। আল্লাহর নবী পয়গম্বরে আলমের বাড়িতে
এক দাসী আসলো, ইহুদি দাসী। কি দাসী? এটা পরিকল্পিত পরিকল্পনার অংশ। ইহুদিরা নিজেরাই এই দাসীকে রাসূলের খাদেমা হিসাবে তার বাড়িতে চাকরানী হিসেবে পাঠাইছে। কারণ ইহুদিরা পরিকল্পনা করে 100 বছর ব্যাপী। কি করে? 100 বছর। হিটলার যখন ইহুদিদেরকে মারি শেষ করলো, জায়গায় নাই, এই 60-70 বা অতিরিক্ত 100 জন ইহুদি ওই ফিলিস্তিনে যাইয়া কয়, ভাই ভাই তোমরা মুসলমান জাতি খুব ভালো, হিটলার আমাদের শেষ করে দিছে, ভাই একটু থাকতে দেন। এটা মহা পরিকল্পনা সেদিন ছিল। আর মুসলিম জাতি তো এমনি দয়ালু, ঠিক আছে না, আসলে এইরকম করে মারা ঠিক করে না, হিটলার থাকেন, অসুবিধা নেই, এই যে আমার বাড়ি আছে তো ওই জমিটাতে থাকে। থাকছে, যোগাযোগ হইয়া গেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে। একদিন 10 জন আসছে নতুন ভাইরা কারা, ভাই কি বলবেন, আমারে চাচা অনেকদিন পরে খোঁজ পাচ্ছি, এ আমার ভাতি যে অনেকদিন দেখা নাই, থাক একটু মেহমান হিসেবে থাক। এইরকম করে করে আনতে 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 তৎকালীন মুসলিম শাসকদের দুর্বলতার কারণে এখন এমন হয়েছে, নিজ দেশ ছাড়া ওরাই হচ্ছে, যারা ছিল আত্মীয় তারাই এখন দখলদার হচ্ছে। কথা কোন ঠিক না বেটে? এটা কি এমনি এমনি হয়েছে না মহাপরিকল্পনার অংশ? আমার নবী বলেন, ইন্নাল ইয়াহুদা কওমুম বুহতুন। বুখারী খুলে দেখুন, ইহুদি হলো মহা অপবাদদানকারী জাতি। এদের পরিকল্পনা থাক, কদু খাইতে ভালোবাসে। আমার নবী গোশতের মধ্যে ছাগলের 2 পায়ের সামনের এবং পিছনের পায়ের যে পুরু অংশটা, যেটাতে গোশত বেশি থাকে, আপনার আমার কলিজার টুকরা নবী এইটা খুব ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। এগুলো সব জেনে নিছে, আস্থা অর্জন করছে। একদিন এই ইহুদি দাসী আমার আপনার নবীকে হুজুর বলে যে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার বাড়িতে পাক করে খাওয়াই, আপনার দাসী, আমি দাসী, আপনি হলেন আমার প্রভু, আমি একটা কথা বললে কি রাখবেন? আমার নবী বলছে, বলো। কয়, আমার বাড়িতে একটু যদি আপনি দাওয়াত খাইতেন আমি খুব খুশি হইতাম। আমার নবী মুস্কি হাসলেন, কয়, লা বাসা, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমি তোমার বাড়িতে দাওয়াত নিব, তবে শর্ত হলো আমার সাথে কিছু সাথী যাবে, আমার সাথে কিছু আমার সাথী যাবে, তুমি কি তাদেরকে খাওয়াইতে পারবে? সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি ভাষাটা প্রয়োগ করছেন দেখেন, আমি তোমার দাওয়াত নিলাম, তবে আমার একটা শর্ত হলো আমার সাথে কিছু সাহাবী যাবে, সাথী যাবে, তুমি কি তাদেরকে খাওয়াতে পারবে? সুবহানাল্লাহ বলেন। এর দ্বারা কি বুঝাইছে জানেন? আপনাকে দাওয়াত দিলে আপনি 14 গোষ্ঠী নিয়ে যাবেন না। কি আছে না? দাওয়াত দিছে ইমামকে, ইমাম এখন 14 জনকে নিয়ে গেছে। বেকুব মৌলবি আমরা। একজন দাওয়াত বিনাকার ব্যক্তি গেলে কেমন ফতোয়া জানেন? বাবুল কারাহিয়াত খুলে দেখুন, স্পষ্ট ভাষায় মুসান্নিফ লিখতেছেন, মদ খাওয়া যেরকম হারাম, একজন বিনা দাওয়াতে আর একজনের বাড়িতে যাওয়া খাওয়া তেমন হারাম। যাবেন কেন? এখন গেছে, কি করবেন? বলবেন যে ভাই যদি অনুমতি নেই, যদি এনাকে খাওয়ানোর সুযোগ হয়, সক্ষম হয়, হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই, তাহলে যায় যাবে। আর যদি কয় না ভাই একটু তো আমি, দেখবেন তাহলে অন্তত তাকে হয় বসে আর রাখবেন, নতুবা আপনাকে যে খাবার দিছে ওটার থেকে ভাগ করে খাওয়াইতে পারবেন, কিন্তু বিনা দাওয়াতে খাবেন না। ইদানিং কালে তো আবার কিছু যুবক বের হয়েছে, দেখে যে কোন জায়গায় বিয়ের গেট লাগাইছে, দাওয়াত হলেই হলো, দাওয়াত দেয় কারণে দেখ খাওয়া শুরু করে দেয়, মাইরও খায়। কারণ সেদিন ভিডিওতে দেখলাম দাওয়াত হলো সুন্নতি খতনা, এখন ওই যে সন্ন্যার দাওয়াত, ও গেছে যাইয়া দেখে যে লোক চেনে নাকি, ভাই তোমরা কোন জায়গার, তোমরা কি? কয় বলে আমরা বরপক্ষের। ভাই রে, এটা তো বিয়ে না, এটা তো আমার সাওয়ালের মুসলমানের অনুষ্ঠান। দান্দাবাজি ছেড়ে দেন, ইসলাম এটা শিখায়নি। মুসলমান ভাইরা আমার নবী যখন বলছে যে আমার সাথী যাবে, ইহুদি নারী আরো খুশি হয়েছে। উদ্দেশ্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে, হ্যাঁ ধ্বংস করবে, কিন্তু যাবে আরো সাহাবী। নারী খুশি নেবে, যা আরো খুশি যে যাবে আরো সাথে। চলে গেছে,
যাওয়ার পরে খাবার দাবার যা আছে দিছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গোশত বেশি ভালোবাসতেন, সেই গোশতের মধ্যে বিশেষ কায়দায় এমন এমন বিষ প্রয়োগ করছে, যেই বিষ মানুষ খাওয়া তো দূরের কথা, ফতুল বারীর লেখক লেখেন যদি খালি চামড়ার মাধ্যমে ওকে ধরা হয় আর এক ফোঁটার অংশ যদি খালি শরীরের ভিতরে ঢেকে, মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে তার রক্ত প্রবাহ শিথিল হয়ে সে মারা যায়। এইরকম কঠিন বিষ ওখানে, বিষাক্ত বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পরে রাসূলের সামনে পেশ করা হয়েছে। দিয়ে চলে আসছে ইহুদি নারী, এসে দরজা জানালার পর্দাকে এরকম করে দিয়া মনে মনে ভাবতেছে খাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে মারা যাবে, দৃশ্যটা আমি দেখবো, আজকে আমি সাকসেস। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীর সামনে খানা পেশ করা হয়েছে। আল্লাহর নবী পয়গম্বরে আলম সাহাবায়ে কেরামদেরকে বললেন খাওয়া শুরু করো। আমার নবীও খাবেন, সাহাবীরাও খাবেন। এমন সময় আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, তোমরা তো প্রতিদিন এই খাবারের সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এইটা বলে খাও, কিন্তু আজকে একটু নতুন কাজ করতে হবে। বলে কি? বলে তোমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহাটা গোটা তেলাওয়াত করো, তারপরে খাও। সাহাবীরা কিছুই জিজ্ঞেস করলেন না, রাসূল যা আদেশ দিলেন তাই করলেন। করার পরে যখন খাওয়ার পরে সব খাবার উজাড় করে যখন শেষ করে দিছে, এদিকে ভাইজান ওই ইহুদি নারী বারবার তাকিয়ে দেখে, ওই যে সাহাবী এবং রাসূলের মাথা দেখা যায় কিন্তু কারো মাথা শোয়া দেখা যায় না। সে চিন্তা করলো খাওয়ার পরেই তো কিছুক্ষণের মধ্যে তাদের মাথা দেখা যাবে না, আমি লাশ যাইয়া দেখবো, আমার ষড়যন্ত্র বাস্তবায়ন হয়ে যাবে। রুবামা সাতান, প্রায় 2 ঘন্টা হইয়া যায়, কারো মাথা নিচু হয় না। দুই নারী চিন্তা করলেন সম্ভবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বয়ান করতেছেন, কোনো কাজে ব্যস্ত আছেন, যার কারণে খায় না, দেখি একটু কি অবস্থা। এরকম খুব হাঁটি হাঁটি পা পা করে আসলেন। এসে ওই ইহুদি নারী অবাক হইয়া গেলেন, তাদের সামনে দেওয়া খাবারগুলো একটাও নাই, সবগুলো খেয়েছে কিন্তু কারো মৃত্যুদেহ পড়ে নাই। সবাই যেন একটু হাসতেছে, রাসূলের সাথে খোঁজ মেজাজি আলাপ করতেছে, দিনের কথাবার্তা বলতেছে। ইহুদি নারীকে যখন আমার নবী দেখলেন, আমার নবী মুস্কি এসে ডাক দিয়া কয়, ইহুদি নারী, তোমাদের কাছে আমাদেরকে হত্যা করবার জন্য রয়েছে দুনিয়ার আসবাব সর্বোচ্চ বিষ, কিন্তু তুমি কি জানো ওই বিষকে পানি করে দেওয়ার জন্য মহা ঔষধ সূরাতুল ফাতিহা আল্লাহ আমাদের উপরে নাজিল করেছে। এই জন্য এই সূরাটার নাম সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ বলবেন না? বিষকে পানি করে দেয়, পানি। সূরা ফাতিহা আছে, কিন্তু আমরা যারা পড়ি, এই পড়াইয়া লোকদের জবানের পাওয়ার নেই। মিয়া, এই সূরা ফাতিহার পাওয়ার কত বেশি দূরে যাওয়া লাগবে না। আমি অবাক হয়ে গেছি। একটি বই যেটা বাংলা অনুবাদও হয়েছে, সম্পাদনা করেছেন ওবায়দুর রহমান খান নদভী। বইটার বাংলা তর্জমা হলো আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি, মানে আল্লাহর সাহায্য দেখেছি। এক মুজাহিদ লেখেন এই বইয়ের মধ্যে যে সূরা ফাতিহার পাওয়ার কি। রাশিয়ান সৈন্যরা আফগানিস্তানে ঢুকছে, শহর দখল করে নিছে। তো রাশিয়ান সৈন্যদের একটু যুবক টাইপের যারা, তাদের একটু চিন্তা হলো গ্রামের ভিতরে ঢুকবে। এরকম অজপায়ে গ্রামে রাশিয়ান 50টার মতো ট্যাঙ্ক নিয়ে ঢুকে গেছে, অজপায়া পাড়া গায়ে ঢুকে দেওয়ার পরে আসরের টাইমে ওই অজপায়া গ্রামে, পাড়া গ্রামে, যেমন আপনাদের দারুল হুদা, এই যে নুরানি হাফেজিয়া মাদ্রাসা, যারা নুরানি বিভাগে পড়ে, এই বাচ্চাগুলো সাধারণত বাড়ির থেকে এসে পড়ে। নাজেরায় যারা পড়ে এরা বাড়ির থেকে এসে পড়ে, কারণ ছোট বাচ্চা তো, এরা বাড়ির থেকে এসে পড়ে, আবার নির্দিষ্ট টাইমে বাড়ি চলে যায়। যখন তারা যায় দেখবেন তো মাদ্রাসার সাওয়ালরা যারা হাফেজি মাদ্রাসা পড়ে, নুরানি মাদ্রাসা পড়ে, তারা কি ব্যাগের পিছনে কিতাব নেয় না সামনে নেয়? এই বুকে নেয়। এটা আদব। এটা আগে ছিল, স্কুলের ছাত্ররাও এইরকম করে নিয়ে যাইত। এখন বাড়াইছে ডিজিটাল কায়দা, সব পিছনে। আরে কথা কন না কেন?
এই জন্য এলেম নাই, এলেম আছে আদব নাই, কোন জিনিস কোথায় রাখা লাগে সেটাই জানে না। আরে কথা কর না কেন? আবার ই বুক দিছে, এখন ই বুক মানে কোনো বই নাই, পাতা উল্টে লাগবে না, দিছে একটা করে মোবাইল, ওইখানে কেতাব আছে, ওইখানে বই আছে, ওইখানে ক্লাস আছে, ওইখানে আরো কিছু আছে। রাত জাগিয়ে জাগিয়ে বাপ কয় কি করো? আব্বু ই বুক করতেছি। তুমি এটা বুঝবা না, আসলে সেটিং করতেছে। জান শোনা টুকটুকি গো, কোথায় গো, শেষ করে দিয়েছে। আল্লামা বিল কালাম, এলেমের সম্পর্ক কলমের সাথে। কথা কন না কেন রে ভাই? এলেমের সম্পর্ক কিতাব আর কলমের সাথে। জাতিকে শেষ করে দেওয়া হয়েছে। ডিজিটাল থাকি আবার স্মার্ট হইতেছে, তখন যে কি, তখন হবে যে পড়াই লাগবেন না, খালি চোখের ইশারা করলে হবে। দুর্ভাগা জাতীয় এই ছোট ছোট বাচ্চারা বুকের মধ্যে কোরআন শরীফ নিয়ে বাড়ির দিকে যাচ্ছে প্রতিদিনের মতো। এরা তো ছোট বাচ্চা, বাড়ির দিকে যাচ্ছে। হঠাৎ করে রাশিয়ান ট্যাঙ্কের সামনে পড়ে গেছে এই ছোট ছোট বাচ্চারা, প্রায় 100 বাচ্চা। কত বাচ্চা? 100। নুরানি বাচ্চাদের চেহারার দিকে তাকাবেন, মায়ার নজরে তাকাবেন, দেখবেন যেন এরা যেন দুনিয়ার মধ্যে ফেরেশতা হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। মায়ার ইমানের নজরে তাকালেন, তাকিয়ে দেখিয়েন ভাই কি মায়াটা লাগে। মুসলমান ভাইরা আমার, ওই ছোট ছোট বাচ্চারা আসতেছে, রাশিয়ান সৈন্যদের এই ট্যাঙ্ক দেখে ওরা অবাক, কিরে জীবনে তো এরকম গাড়ি দেখি নাই। এই হুজুরের মাথায় টুপি, বুকে আবার কেতাব। ট্যাঙ্ক থেকে সমস্ত সৈন্য নেমে বলছে তোমরা কারা? ওরা তো ইংরেজি বোঝে না, ইংরেজি বোঝে না। এক রাশিয়ান জেনারেল এসে ছোট বাচ্চাদের হাত থেকে, এই এটা কে রে? এই বাচ্চাটাকে, এটা কোন বেয়াদব এটা? মাথার স্ক্রুপ সেট ঢিলা কোথাটা। জেনারেল দেখে যে এটা আরবি লেখা, সে বুঝে ফেলেছে এটা কোরআন। জেনারেল অর্ডার দিয়েছে এই ছোট ছোট বাচ্চাদের বুক থেকে কোরআনগুলো নিয়ে মাটির মধ্যে তারা ফেলে দিয়েছে। 100 জন বাচ্চা নাজেরার, সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়েছে। কাকতালীয় ভাবে প্রথম যে ছেলেটা, সেটা হলো নাজেরার সবচেয়ে বড় হাফেজি মাদ্রাসার সবচেয়ে বড় মেধাবী ছাত্র ওবায়দুর রহমান খান নদবীর লেখা। ঘটনাটা হলো এইরকম, ছোট্ট ওই বাচ্চা ক্লাসের আকরুল হাফেজি মাদ্রাসা, প্রথম ব্রাশ ফায়ার তাকে করা হবে, তারপরে আর একজন, তারপরে আর একজন, 100 জনকে লাইনে দেওয়া হয়েছে, লাইন করে দেওয়া হয়েছে। জেনারেলের অপেক্ষা শুধু ফায়ার করবে এমন সময় সর্বশেষ থেকে একটা বালক জীবনের সমস্ত শক্তি দিয়া বলেছে, স্টপ, খবরদার, তোমরা গুলি চালাবে না। ওই ছোট্ট বাচ্চা, সবচেয়ে ক্লাসের মেধাবী বড় ছাত্রটা, ওই ছাত্রটার সামনে নিজের বুক পাঠিয়ে দিছে, বলে ভাই গুলি যদি করতে হয় আমার বুকের মধ্যে তোমরা আগে গুলি চালায়া দাও, কারণ তোমরা জানো না আমি ক্লাসের মধ্যে সবচেয়ে অমনোযোগী ছাত্র, আমার মেধা ভালো না। আর আমার সামনে যে ভাইটি, আমার পিছনে যে ভাইটি, তোমরা যাকে গুলি করার জন্য রাইফেল বের করেছো, তোমরা জানো কি আল্লাহ পাকের কোরআনুল কারিমের এই পাখি মাত্র 45 দিনে আল্লাহর কোরআনুল কারিম তার বুকে গেঁথে দিয়েছে। এত মেধাবী মানুষটাকে তোমরা মেরো না, মারা যাই আমি যাই, ওর বুকে তোমরা কোরআনুল কারিমের পাখির বুকে তোমরা এরকম করে গুলি চালিও না। ভাইজান, এটাই তো হলো ইসলাম। নিজের ভাইয়ের বিপদ দেখলে নিজের বিপদ মনে করা। সুবহানাল্লাহ বলবেন।
এটাই ছিল সাহাবীর চরিত্র। আলেম মানুষ আছেন, কোন এক যুদ্ধে মুসলমানের এক মুজাহিদ পানি 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 বলে চিল্লাচ্ছে। এক সাহাবী কোথার থেকে যেন পানি নিয়ে আসলেন। মরণের সময় পানি তারে খাওয়াবেন, এমন সময় পাশের এক মুজাহিদ ডাক দিল, পানি পানি। ওই মুজাহিদ ভাই ডাক দিয়া কয়, ভাই আমারে পানি খাওয়াইও না, আমার ভাইটা বুঝি বড় কষ্টে আছে, ওরে পানি পান করাইয়া দাও। ওর কাছে যখন নিয়ে গেছে, ও বলতেছে, না না ভাই, ওই যে পানি আর একজন চায়, আমার ওই মুজাহিদ ভাইকে তোমরা পানি পান করাও। এই ছিল মুসলমানের চরিত্র। আর আমরা এমন মুসলমান, কৌমি আলিয়ারে দেখতে পারি না, আলিয়া কৌমরে দেখতে পারি না। এটা মুসলমানের চরিত্র নয়। কেমনে বোঝাই মুসলমান? এই ছাত্রটা কয় আমারে গুলি করেন, আর এক ছাত্র কয় না আমারে করে। জেনারেলের মেজাজ খারাপ হয়ে গেছে, এরা কোন জাত? জেনারেল বলছে, তোমাদের এতই যখন মরার শখ, ফায়ারের হুকুম দিয়ে দিচ্ছে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো গুলি যখন আসা শুরু হয়েছে, আল্লাহর বান্দারা ডাক দিয়া বলছে, যে ক্লাসের ফার্স্ট বয় আমাদের কাছে গুলিকে প্রতিহতর কিছু নাই, তবে আমাদের মাঝে, আমাদের বক্ষের ভিতরে কোরআনুল কারীমের সবচেয়ে পাওয়ারফুল সূরা সূরাতুল ফাতিহা, যার নাম কোরআনুল আযীম। তোমরা এই কোরআনুল কারীমের সূরাটা তোমরা পাঠ করো। চলে যাব, জাগো যাব, যখন কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহর দরবারে যেতে চাই। ইতিহাস বড় মর্মবন্তু ঘটনা লেখে। তো কয়েকদিন আগে রাশিয়ান সৈন্যরা যখন গুলি করেছে, আল্লাহর বান্দারা কোরআনের পাখিরা সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, আর কিছুই তাদের মনে নাই। সবাই যখন মাটির সাথে মিশে গেছে, পড়ে গেছে, ওরা উল্লসিত হইয়া ওদের জয়ধ্বনি দিতে দিতে ট্যাঙ্ক নিয়ে যখন যাবে, শেষ পর্যন্ত যখন আর রাশিয়ান সৈন্যদেরকে দেখা যায় না, সর্বপ্রথম ওই ক্লাসের ফার্স্ট পয়টা ওই ক্লাসের স্তূপ থেকে মাথা উঠাইয়া ডাক দিয়া কয়, কে রে আসুস ভাই, তোমরা বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে পর। রাশিয়ারা আমাদেরকে গুলি করেছে, ওদের গুলি আমাদের বক্ষভেদ করে নাই, কারণ গুলিকে প্রতিরোধকারী কোরআনুল কারীমের সূরা, আমাদের সূরা ফাতিহা আমাদের বুকে ধারণ করা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন এক পাওয়ার। এই সূরাটার আরেকটা নাম আছে সূরাতুল হামদ। এই সূরাটার আরেকটা নাম আছে সূরাতুল কাফিয়া। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল কানজ, গুপ্তধন। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটার আরেকটা নাম কি আছে? গুপ্তধন। ভাই আমার নোটটা কোথায়? আচ্ছা, এখন বয়স হয়ে গেছে, আগে আমি নোট নিয়ে যাইতাম না, বয়স হয়ে গেছে। এই সূরাটির আরেকটি নাম আছে, সেটার নাম হলো সূরাতুস সালাহ। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটার আরেকটা নাম আছে সূরাতুদ দুআ। এই সূরাটার আরেকটা নাম আছে সূরাতুল মুনাজাহ। আল্লাহু আকবার বলেন। এই সূরাটার আরেকটা নাম আছে উম্মুল কোরআন, কোরআনের মা। কি? কোরআনের মা। আপনি আমি আমার বাবার মেরুদণ্ডের হাড্ডির থেকে এসেছি, কিন্তু আমাদের দেহের গঠন হয়েছে কোথায়? আরে কোথায়? মায়ের পেটে। এই জন্য উম্মুন বলা হয় মাকে। উম্মুন মানে আসলুন, আসলুন মানে ফ্যাক্টরি, ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন। মায়ের পেটটা হলো সন্তানের ফ্যাক্টরি। মা যেমন সওয়াল হবে। এই জন্য সুন্দরী বউ বিয়ের চেয়ে
দিনদারি বউ খুব জরুরি। সুন্দরী বউ নিবা, চামড়া তো কয়েকদিন পরে শেষ, কিন্তু দিনদারি নিবা, যত দিন সংসার করবে প্রতিদিন মনে হবে নতুন বউ। সাদা চামড়া নিবা, রাত 12টার পরে খেলা দেখিও কাহাকে বলে। খালি অফিস থেকে যাইবা, দেখবা ওর ফেসবুক ডাটা অন। কথা কই না, বলে হুজুর এগুলা জানেন ক্যামেরা? আমরাই জানি এগুলা। কত বিসিএস ক্যাডার, কত বুয়েট ইঞ্জিনিয়ার চোখের পানি ফেলে, হুজুর টাকা আছে শান্তি নাই, বউকে এত কত কিছু দেই, কাম হয় না হুজুর। ওই তারপরে ওই রাত 12টার পরে চলে। ঘরে ঘরে আগুন লেগেছে। অনেকে কয় মৌলবীরা প্রতিক্রিয়াশীল, এরা ব্যাকডেটেড, এরা উন্নয়ন বোঝে না, এরা সায়েন্স বোঝে না। হ্যাঁ হ্যাঁ, আমরা সায়েন্স বুঝি না। যেই সায়েন্স মানুষকে পশু হওয়া শিখায়, যেই সায়েন্স বাবার অধিকার মায়ের মর্যাদা বুঝায় না, যেই সায়েন্স স্বামী থাকতে 10-12 জনের সাথে শারীরিক সম্পর্ক শিখায়, আমরা সেই সায়েন্স মানি না, আমরা সেই সায়েন্স মানতে পারি না। কথা বলেন ঠিক না? মানি না বলেন। এরকম 35টা নামের তর্জমা খালি ব্যাখ্যা করলে তো রাত শেষ হবে। আমার পরে একজন বিখ্যাত আলোচক আসতেছে, এখন মূল আলোচনার দিকে যাই। এতক্ষণ শুধুমাত্র এর হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, সূরা ফাতিহার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, মুকাদ্দামাতুল ইলম, এর মধ্যে 13টা পয়েন্ট আছে, মাত্র একটা পয়েন্টের 100 ভাগের 1 ভাগ আলোচনা করেছি। এখন তাফসীরের দিকে যাই। আমার সাথে একটু সহযোগিতা। আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি? তাহলে আমাকে সহযোগিতা করুন, আল্লাহকে খুশি করুন। একটা লোক জবান বন্ধ করবেন না, কারণ এই সূরাটা কিয়ামতে কি করবে? সুপারিশ করবে। হতে পারে না এই মাহফিলটার কারণে কিয়ামতে আপনি আমি জান্নাত যেতে পারি, হতে পারে কি পারে না? তাহলে ভাইজান আমি অনুরোধ করছি, একজনও জবান বন্ধ করবেন না, কোনো দিকে তাকাবেন না। আমার সাথে জবান খুলে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক বলেন, সভাপতি সাহেব আপনি পিছনে আলেম মানুষ শুরু, মৌলবি মিল নাই ভাই, কি করবে? সূরা ফাতিহা এর মধ্যে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ বলেন আলহামদু মানে সমস্ত প্রশংসা। বলেন আলহামদু মানে কি? সবাইকে বলা লাগবে ভাই, সমস্ত প্রশংসা লিল্লাহি, ওই আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের কি? জগৎ সমূহের। আলেম মানুষ আছে, একটা আকীদা আজকে সাফ করে না। আল্লাহ শব্দটার যেমন কোনো তর্জমা হয় না। অনেকেই আছে না কয়, ওই আল্লাহ যা, গডও তা, ভগবানও তা, ঈশ্বরও তা। ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কথা শুনতে ভালো লাগে, আহা এ লোকটা এত উদার গো, ধর্ম যার যার, উৎসব সবার। কথা আসলে একটা খুব সলিড লোক, আসলে এদের মতো দরদি নাই, এটা হলে শয়তান। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানটা সর্বপ্রথম এই কনসেপ্টটা দিয়েছিলেন আবু জেহেল। আরে কথা বলেন না কেন? আলেম মানুষেরা আছেন, সূরাতুল কাফিরুন খুলে দেখুন,
আমার নবীকে আসিয়া কয়, মোহাম্মদ তুমি আমারে ভাসতে ভাই, কি হয়েছে? তোমার ধর্ম আমরা মানবো, ওই তো আমাদের ধর্ম জন পূজা টুজে হয়, আসেন পাঁচটাশ খান, চাদ্দক টাদ্দক খান, আর তোমার জন ওই 5 ওয়াক্ত, তো 5 ওয়াক্ত হয়তো পাবো না, যাবো 2-1 ওয়াক্ত। এটা মাথায় আসছিল কার প্রথমে? আর আবু জেহেল কার মুরে? শয়তানের। ওদের সেলা ফেলার বুঝি এখন নাই। এটা কোন মুমিনের মুখ থেকে কথাটা বের হতে পারে না যে ধর্ম যার যার উৎসব সবার, কারণ এই কনসেপ্ট, এই ধারণা, এটা সম্পূর্ণরূপে সেকুলার ধারণা, আর সেকুলারের মূল প্রবক্তা হলো ইবলিস লানাতুল্লাহ। কেমনে বুঝাই আপনাকে? কারণ আমার ধর্ম এমন আমাকে বেঁধে দিয়েছে যে আমি চাইলেও আমি হিন্দুদের শ্রাদ্ধকে যেতে পারি না। আমি তাদেরকে সহযোগিতা করতে পারি যাতে কেউ তাদের পূজা পার্বণে বাধা না দেয়, এটা আমার নৈতিক দায়িত্ব, আমার ইসলাম আমাকে এটা শিখিয়েছে। কিন্তু রং বিলিয়ে দিয়ে নয়। কথা কর না কেন? রং বিলিয়ে দিয়ে নয়, এটা সম্ভব নয়, সম্ভব নয়। আমার হিন্দু ভাইয়েরা, তাদেরকে যদি বলেন ভাই ধর্ম যার যার উৎসব সবার, একটু আসো তো, আমরা একটু গরু কোরবানি দিচ্ছি, একটু ধরো তো ধরো, আরে কোনো ব্যাপার না, ধরবে, তবে সি সি রাম 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 রাম। একে আল্লাহ আয়াত নাজিল করে দিচ্ছেন সাথে সাথে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহু আকবার বলবেন না? এখানে হে কাফেরেরা, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, এই কথা বলেন ডাইরেক্ট ইয়া আইয়ুহাল কাফিরুন। এই আইয়ুহা শব্দটা ব্যবহার হয় নেতাদের ক্ষেত্রে, নেতৃস্থানীয়দের ক্ষেত্রে। এই জন্য আমার নবীকে আল্লাহ পাক কখনো ইয়া নবী বলেন নাই, ইয়া আইয়ুহান নবী বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই এগুলো কেমনে বুঝাই আপনাকে? আমার নবী পয়গম্বরে আলমের উপরে আল্লাহ আয়াত নাজিল করে শেষে বললেন, নবী আপনি বলে দেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমরা ধর্ম নিরপেক্ষ না, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তুই কিয়ামতে তোর ধর্ম নিয়ে উঠবি, আমি আমার ধর্ম নিয়ে উঠবো। আল্লাহ যার পক্ষে রায় দিবে সে সাকসেস। আমার আল্লাহ কোরআন। ধান্দায় পড়বেন না। বক্তব্য শুনতে মারাত্মক সুন্দর হলেও উদ্দেশ্য বড় খারাপ। আল্লাহ শব্দটার কোন বাংলা তর্জমা পৃথিবীতে নাই। আমি আরো বলি, সমস্ত উলামায়ে কেরামের ব্যাপারে একমত যে আল্লাহ শব্দটার কোন তর্জমা পৃথিবীর কোন ভাষাতেই নাই। আল্লাহ শব্দের তর্জমা আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে গড বলবেন না। কি বলবেন না? গড। কয় ওহ মাই গড, ও আল্লাহ, এটা আর দিয়ে বেরোয় না, কারণ এটা ব্যাকডেটেড লাগে। কেমনি শোনেন, এই আল্লাহ এমন একটা শব্দ, এই আল্লাহ শব্দটার ব্যাপারে আল্লামা জারুল্লাহ জামাকশরী একটা পয়েন্ট নিয়ে আসছেন যে আল্লাহ এ শব্দটার যদিও কোনো উৎপত্তি নাই, তবে মনে হয় এই শব্দটা আলাহাতু ফুলানান, যে আই তাহাইয়ারতু ফুলানান, বলে যেই জিনিসটার ব্যাপারে মানুষ পরেশান হয়ে যায়, কিছুই বোঝে না, বলে এই রকম একটা শব্দ থেকেই মনে হয় আল্লাহ শব্দের উৎপত্তি হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে আল্লাহ সম্পর্কে, আল্লাহর শব্দ সম্পর্কে জ্ঞান রাখে না কোনো পৃথিবীর মানুষ। কেন? এই মেমোরিটা পৃথিবীর কোনো মানুষকে দেওয়াই নাই। বলবেন যদি এটা কেমন কথা? আমরা যে পণ্ডিত, যে কত হাজার হাজার আমার মোবাইল মুখস্থ, কত সূত্র মুখস্থ, আর আপনি কোন আমাদের বলে এটা জ্ঞানেই নাই। আরে ভাই শোনেন, আমি আপনাদেরকে বুঝাই মানুষের জ্ঞানের ক্ষমতাটা কতটুকু। ভাই আগে আমরা কি করতাম জানেন? হাল যখন দোলাবাড়িতে হাল বোয়াইতো, দাদারা বোয়াইতো না, আমার দাদিরা কি করতো জানেন? ওই পান্তা ভাত এই গামছার মধ্যে করে বাঁধাইয়া বলতো যে যাও দিয়ে এসো, তোমার দাদু খাবে।
আর আমরা নাতিরা এমন দুষ্টের দুষ্টা, আমরা ভাই ওই হালুয়া, আমার আমার কথা বুঝতেছেন তো, দাদা যে হাল বোয়াইতেছে ওই যাইতে নাকি 10 মিনিট, কিন্তু আমরা কি করি জানেন, 1 মিনিট হাঁটি, 5 মিনিট দম খাই, জিরি ঘুরে রাগ উঠুক আরো ইয়ে হোক। এই যে ভাই 10 মিনিটের রাস্তা গেছি, আধা ঘন্টা পরে দাদা হাল গরু থামায়া আসি, কয় কিরে এই আমাকে মানুষ মনে হয় না, তোর দাদিকে আজকে পিটাইয়া শ্বাস করবো, আমার ভোক লাগে নাই, খিদা লাগে নাই, হ্যাঁ দাঁড়ি কেন? আমরা এখন তখন যে দাদু মাদ্রাসা ছুটি দিছে তো দেরি হয়েছে, এই মাদ্রাসা কি করায়, কি শিখছে, এক কথা কি শিখছি? এখন নাতি কয় দাদা কি শিখছি জানতে চান? বলে হ, আজকে আমাদের স্যারেরা পড়াইছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। দাদা কয় কি শিখাইছে? স্কোয়ার মাইনাস কি? ভাই দাদা কি কিছু বুঝছে? বরং চান্দি মান্দি গরম হয়ে গেছে না, কিরে কয় স্কোয়ার ফির মাইনাস ফির বলে বি স্কোয়ার, কি ইগলে কথা? মানে দাদার ওই মেমোরিটাই নাই, নাই ধারণ ক্ষমতা নাই। অনেক সময় দেখেন না মোবাইল হ্যাং হয়, যুবকেরা হ্যাং হয় না? কি হয়, কেন হ্যাং হয়? তোমার র্যাম এবং রম এর যে পাওয়ার সেটা যদি ক্রস করো, মোবাইল কয় আমি নাই, শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যত বড় জ্ঞানী হোক না কেন, মানুষকে বানাইছেন সীমিত জ্ঞান দিয়া। ওমা উতিতুম, এই জন্য আল্লাহ নামের কোনো তর্জমা নাই, তেমনি রব নামেরও কোনো বাংলা তর্জমা নেই। মনে রাখবেন এটা, রব এইটার কোনো একটা বাংলা তর্জমা হবে না, এটা কয়েকটা শব্দ ভান্ডার দিয়ে রবকে বোঝানো হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ বলেন আলহামদু, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, নাকি সেই ঈশ্বরের? কি বলবেন? সেই আল্লাহর। মনে থাকবে তো? কোন আল্লাহ? রব্বিল, এটা মাউসুফ, মাউসুফের পরে এটাকে সিফত বর্ণনা করা হচ্ছে রব্বিল আলামিন, যিনি আলম সমূহের রব। সুবহানাল্লাহ বলেন। আমি তর্জমাটা যেভাবে করছি, আপনারা এই তর্জমা যদি ভালো করে বোঝেন তাহলে তাফসীর বুঝবেন, নাকি কষ্ট লাগতেছে? আল্লাহ বলেন সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আলম সমূহের রব। এখন আলম, রবে তো বুঝাইলাম, রবের বাংলা তর্জমা নাই, রব মানে রব। আলম সমূহ, আলম কারে কয় এটা নিয়ে আসেন। আলমের ব্যাখ্যা মেলা আছে, তার মধ্যে সবচেয়ে ভালো যে ব্যাখ্যাটা আমার কাছে মনে হয়েছে সেটা আল্লামা জারুল্লাহ জামাখশরী লিখছেন। উনি লিখছেন আলম বলা হয় মা সেওয়া গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে সব আলম। কি আল্লাহ ছাড়া যা আছে, জাহিরান আও বাতিন, চোখ দিয়ে দেখা যাক আর না দেখা যাক। বাতাস, এটা আলম। বাতাস কি দেখা যায়? এটা আলম। আল্লাহ ছাড়া যা আছে সব আলম। অতএব আল্লাহ ছাড়া পৃথিবীতে কি দুই একটা জিনিস আছে না? অনেকগুলো আছে। এই জন্য পৃথিবীতে জিন, এটাও আলম, ইনসান আলম। আমরা আলম বলতে শুধু মনে করি যে এই যে জগৎ আছে না, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, এই যে আবার ইউরেন, নেপচন, প্লুটো, আমরা এইরকম বক্তব্য দেই আর এমন ভাবে বক্তব্য আলামিনের করি। আমি নাজায়েজ বলি না, আমি বলি এটাও একটা তাফসীর। তবে প্রকৃত তাফসীরটা হলো আলমের ব্যাপারে, যে আল্লাহ ছাড়া যা আছে সবগুলোকে যিনি জানান তিনি হলেন রব। তাহলে আমার কলজাটাও কি আলম? সুবহানাল্লাহ বলেন না? এই জন্য তো ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলছেন মানুষের এই গোটা দেহটা একটা আলম। মানুষের এই গোটা দেহটা কি আলম। কষ্ট হয়ে যাবে, তারপরেও আমি আপনাদেরকে বলি, এই আয়াতের মধ্যে প্রথম যে প্রশ্নটা আসলো সেটা কি? আমার দিকে থাকে, আলহামদু মানে সমস্ত প্রশংসা। আমার দিকে থাকে। এখন বলবেন যে হুজুর আমরাও তো আরবি জানি, তো এখানে তো আল্লাহ বলে নাই জামিউল হামদে, কারণ আরবি ভাষায় সমস্ত শব্দ বুঝাইতে মাশহুর দুইটা শব্দ পাওয়া যায়, একটা হলো জামিউন
আর একটা হলো কুল্লুন। সুবহানাল্লাহ বলেন। তো এখানে আল্লাহ তো বলে নাই জামিউল হামদ, সমস্ত প্রশংসা। আল্লাহ তো এখানে বলে নাই কুল্লুল হামদ, সমস্ত প্রশংসা। এখানে সমস্ত শব্দই নাই, আপনি কেন সমস্ত তর্জমা করলেন? প্রশ্ন আছে না নাই? তাফসীরকারে কয় প্যাচ লাগায়া দিবেন, প্যাচ খুলে দিবেন। আর এখন তাফসীর মানে কি? দয়াল বাবা কেবলা কাবা টুং 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 টুং। আল্লাহর নবী, ও নবী গো, মানুষ এটা বক্তা গো, কিয়ামতের লোক। আমার ছোট মেয়েটা কয়, আব্বু তুমি এত তাফসীর করো, এত ওয়াজ করো, তুমি তো গান করো না। এরা যে এত সুন্দর গান করে, তুমি কি গান পারো না? তা আমি গান যখন শোনাই তখন কই, আব্বু তোমার কণ্ঠ তো খুব ভালো, তুমি গান গাও না কেন? আমি কই, বাবা মা আমি তো তাফসীর পড়াই, তা আমি শিক্ষক, তো তাফসীর পড়াইতে যাই, এত কোনো গান পাইনি, এই জন্য আমার দর্শের মধ্যে গান আসে না। এখন যদি মুফাসসিররা গান লিখতো তাহলে না হয় আমিও গান গাইতাম। আরে কথা কন না কেন? কেমনে বুঝাই? কষ্ট, এটা বুকে কষ্ট। আলেমরা আমরা অনেক পিছিয়ে নেমে গেছি। আমাদের কথা হলো যে আমাকে ভাইরাল হতেই হবে, আমাকে লাখ লাখ লোকের সামনে নিয়ে কথা বলতেই হবে, সেটা যে করেই হোক। আমানত, এলেম হলো আমানত। সুবহানাল্লাহ বলেন। এলেম সব জায়গায় ঢালা যায় না, সব জায়গায় রাখা যায় না। এই যে আলেমরা আছেন, এনারা যখন দাওরা হাদিস পড়ছেন, আমরাও দাওরা হাদিস পড়েছি, শাইখুল হাদিস এসে দেখছেন ক্লাসের মধ্যে একটা ছেলে এরকম করে ঘুমাইছে, সাথে সাথে দর্স বন্ধ করে শাইখুল হাদিস চলে গেছে। আমরা ঈশার নামাজের পরে হুজুরের রুমে গেছি, যাইয়া বলছি, হুজুর আল্লাহর হস্তে মাফ করেন, কারণ ওই ছেলেটা একটু ঘুম কাতুরে। কিছু লোক আছে না, খাইতেও বুঝি ঘুমে। আমার মনে হয় যে বউয়ের সাথে কি যে হয় আল্লাহ ভালো তার। এত ঘুম ভাই, এত ঘুম। তো ওই ছেলেটা ছিল ওইরকম ঘুমায়। তা আমরা কই, হুজুর আল্লাহর হস্তে মাফ করে দেন। কইছে, না বাবা, তোমরা আমার কাছে মাফ চাইতে আসিও, মাফ চাইতে আসিও না, এটা আমার ব্যর্থতা। আমি রাসূলুল্লাহর আলফাজ পড়াচ্ছি, আমি রাসূলুল্লাহর হাদিস পড়াচ্ছি, আমি ব্যর্থতে তোমাদেরকে রাসূলের সম্মান বুঝাতে পারি নাই, তোমরা তো ঘুমায়া পড়েছো। কি বুঝাবো ভাই? তাফসীর বলা হয় প্যাচ লাগায়া দিবেন, প্যাচ খুলে যাবে দিবেন। এখানে প্যাচ লাগলো, সমস্ত শব্দটাই নাই, কুল্লুন নাই, জামিউন নাই। আপনি কেন এ তর্জমা করলেন? ভাইজান আলেমরা আছেন, আমি আলেমরা বুঝে ফেলছেন সে পয়েন্টটা, শুধু আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দেই। এখানে কুল্লুন শব্দ থাক আর না থাক, জামিউন শব্দ না থাক আর না থাক, বলেন তো আলহামদু লিখতে একটা আলিফ লাম আছে না নাই? বলেন আছে না? এই আলিফ লামটাকে ইংরেজি গ্রামারের ভাষায় বলা হয় ডিফিনিট আর্টিকেল। সুবহানাল্লাহ বলেন। কি আর্টিকেল? ডিফিনিট আর্টিকেল। যেটাকে আরবি গ্রামারে বলা হয় আল মুরাব বিল লাম। সুবহানাল্লাহ বলেন। এটার আরো সুন্দর কথা হলো আল মারিফা। নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ইংরেজি গ্রামারে ডিফিনিট আর্টিকেলের কোনো প্রকার নাই, কিন্তু আরবি গ্রামারে ডিফিনিট আর্টিকেল আল মুরাব বিল লাম, আলিফ লাম হলো 5 প্রকার। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে এক প্রকারের আলিফ লাম হলো যেই আলিফ লাম শব্দের শুরুতে আসলে জামিউন, কুল্লুন সমস্ত শব্দ দিয়া তরজমা করা ওয়াজিব, এইটার নাম হলো আলিফ লামে ইস্তিগরাকি। অধিকাংশ মুফাসসিরিনে কেরামরা লেখেন আলহামদুর মধ্যে জামিউন নাই, কুল্লুন নাই, কিন্তু যে আলিফ লামটা আছে এটা আলিফ লামে ইস্তিগরাকি। এই জন্য এর তরজমার সময় সমস্ত শব্দ দিয়া তরজমা করা ওয়াজিব হয়ে গিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাফসীর কোরআনের কেন শিখতে হবে? এই কারণে শিখতে হবে। তাফসীর কেন শুনতে হবে? এই কারণে শুনতে হবে। আপনি উস্তাদ মানবেন না, হ্যাঁ কি রে এখানে তো জামিউন নাই, মৌলবীরা কয় কি সমস্ত প্রশংসা আল্লাহ, এই জামিউন কই, কুল্লুন কই? এই জন্য দেখবেন অনেক অনেক লোক আছে মহাপণ্ডিত, এরা হুজুরদের তাফসীর মানে না। ওরা তাফসীর না মেনে জাতিকে শুধু বিভ্রান্ত করে না, ওরা নিজেরাই বিভ্রান্ত হয়ে জাহান্নামের কীটে পরিণত হয়।
বলেন কি? এখন হামদ কারে কয়? আমার দিকে তাকান। আলিফ লামের ব্যাখ্যা করলাম। হামদ আরবি ভাষায় হামদ মানে প্রশংসা করা। বলেন হামদ মানে কি? কিন্তু আরবি ভাষায় প্রশংসা বুঝাইতে যে মাশহুর 4টে শব্দ পাওয়া যায়। বলেন প্রশংসা বলতে আরবি ভাষায় কয়টা শব্দ পাওয়া যায়? আর একটু জোরে কোন কয়টা? 4টা। 1 নম্বরে হলো হামদ মানে প্রশংসা করা, 2 নম্বরে আশ-শুকুর মানে প্রশংসা করা, 3 নম্বরে আল মাদাহ মানে প্রশংসা করা, 4 নম্বরে আস-সানা মানে প্রশংসা করা। তাহলে বলেন তো প্রশংসা করার আরবি মোটামুটি আছে কয়টা? 4টা। কিন্তু আল্লাহ এখানে বলতে পারতেন আশ-শুকরু লিল্লাহ, অথবা বলতে পারতেন আল মাদহু লিল্লাহ, অথবা বলতে পারতেন আস-সানাউ লিল্লাহ। আল্লাহ এই 3টা শব্দ বাদ দিয়া হামদ কেন নিলেন? এর কারণটা কি? তাফসীরের মজাটা হলো এই জায়গায়। আমার দিকে তাকান ভাইজান, মনে রাখতে হবে প্রশংসা বুঝাইতে 4টা শব্দ বুঝাইলেও এর প্রয়োগ বিধি, এর ইসতিলাহাত, এটা কিন্তু মারাত্মক ব্যবধান আছে। দেখুন কি, আপনি ব্যাংকে গেছেন। কোথায় গেছেন? ব্যাংকে যাইয়া পকেট থেকে কলম বের করছেন, চেক বের করছেন, বের করে এরকম কলমের হাত দিয়ে দেখেন কলম নাই। এরকম হয় না ভাই? আর যে ব্যাংকে যে কলমটা লেখা দিছে ওটা আর একজনে লিখতেছে, আর আপনার এমার্জেন্সি টাকা তুলতে হবে। মুসিবত এদিক ওদিক তাকায়া দেখেন খতিব সাহেব হুজুর আছে, যাই এখন হুজুর একটু কলমটা দেন। হুজুর চিন্তা করছে আমার এই মুসল্লি, দেই কলমটা। আস্তে করে বের করে কলম দিছে। আপনাকে যখন হুজুর কলম দিছে, আপনি যদি একটু শিক্ষিত হন, আপনি বলবেন কি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ হুজুর। কি বলবেন? থ্যাংক ইউ বললেন কেন? আরে হুজুরকে থ্যাংক ইউ দিলেন কেন? কলম যে দিলে, কথা কন না কেন? কোনো কিছু উপকার পাইছেন বিদায় কি দিচ্ছেন? থ্যাংক ইউ দিচ্ছেন। এটাকে তেল মারা বলা হয়। এটা কি? তৈলাক্ত তেল মারা। এখন তো তেল এমন মারা শুরু হয়েছে, শেষ পর্যন্ত কয়ে আপনি জান্নাতি। কি হয়ে গেছে? এমন তেলটা মারছে রে ভাই, মারতে মারতে লিমিট ক্রস করি কয়ে আপনি তো জান্নাতি। তা আবার দলিল দিতে গেল, দলিল দিতে যাইয়া আবার এমন আরবি উচ্চারণ করলো, বলে যে ক্বালা ওয়া ক্বালাল ওয়ালাদু লিউম্মিহি আনতা জান্নাতি। আমি তো এই এবারত শোনার সাথে সাথে আমার চান্দি মান্দি গরম হইল। হায় হায়, বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেম এবারতটা পড়ল কি বলে? সন্তান তার মাকে বলছে আনতা জান্নাতি। ভাই আনতা হলো মুজাক্কার মানে পুলিঙ্গ, জান্নাতি মানে হলো আমার জান্নাত, আর উনি আনতে মানে হলো স্ত্রীলিঙ্গ। ভাই সন্তান মাকে বলতেছে তুমি আমার জান্নাত। বলেন তো ভাই কমন সেন্স, মাকে যখন বলবে তুমি আমার জান্নাত, ওখানে পুরুষ লিঙ্গ ব্যবহার হবে না স্ত্রীলিঙ্গ ব্যবহার হবে? মাকে বাপ বানিয়ে দিছে, মানে তেল মারতে যাইয়া তালমাটা লয়ে গেছে। আবার খেয়ানতটা কি করছে দেখেন, আমার দিকে তাকান। বলে তুমি জান্নাতি, অথচ অর্থটা এরকম না। আপনি যদি কাউকে বলেন তুমি জান্নাতি লোক, তাহলে আপনাকে বলতে হবে আনতা মিন আহলিল জান্নাহ। কথা কোন না, আপনি একজন জান্নাতি। কিন্তু আপনি যদি বলেন আনতা জান্নাতি, এর মানে হলো ইয়ায়ে মুতাকাল্লিম, এর অর্থ হলো তুমি আমার জান্নাত। তুমি আমার কি? মা তো সন্তানের জান্নাতেই, কারণ রাসূল তো বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের। কোন কথা কোন জায়গায় নিল? তেল মারা মারেন, আল্লাহ নিজেও কিন্তু ইমানদারদেরকে তেল মারছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু লিমিট ক্রস করিয়েন না, তেল মারবেন। এই আল্লাহ নিজেই তেল মারা শিখাইয়া দিতেছেন। আরে সুবহানাল্লাহ বলেন না। তা আমার হুজুরকে আপনি থ্যাংক ইউ তেল মারলেন কেন? কোন কিছুর বিনিময়ের পরে যেই তেল মারা, সেইটাকে বলা হয় শুকরান লাক। সুবহানাল্লাহ বলেন। কাউকে যদি উপকার পান, যে তেলটা মারবেন, থ্যাংক ইউটা যে বলবেন, সেটা আরবিতে কি বলবেন? শুকরান লাক, থ্যাংক ইউ। এই জন্য যুবকেরা কিছু আরবি শিখে নি, আরবি কিছু মুখস্থ করে নে। বউয়ের সাথে ঝগড়া যখন লাগবে, আরবি দিয়ে গালি শুরু করে দিবা। কয় কি ব্যাপার, কি কন আপনি? গালিতে দোয়া করলেন, তাতে আল্লাহ পাক তোমাকে আমার কাছে বিবি আসিয়ার মতো বানায়া দেয়। আরে কথা কন না। হটে হটে যদি হট হয়ে যায়, মহাট হয়ে যাবে। আরবি দিয়ে বলবেন, ও করবে যে না ঠিক আছে অসুবিধা নাই, যাকে এরকম স্বামী পাওয়া যায় না, কিন্তু মনের ঝাল মিটছে তোমার। একটু আরবি শিখে না,
তাহলে বোঝা গেল কোনো কিছু পাওয়ার পরে যে প্রশংসা, সেইটা হলো শুকুর, সেইটা হলো মাদাহ, সেইটা হলো সানা। কিন্তু কেউ আপনাকে উপকার করুক আর না করুক, সর্বাবস্থায় যে প্রশংসা, তার নাম হলো হামদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে আল্লাহ পাক হামদ শব্দটা ব্যবহার করে বুঝাইতে চেয়েছেন, বান্দারে আমি তোকে সুখে রাখি আর দুঃখে রাখি, সর্বাবস্থায় প্রশংসা হবে কার? আরো চিল্লায় বলতে হবে, সর্বাবস্থায় প্রশংসা হবে কার? এই জন্য এখন কেন আল্লাহর প্রশংসা করতে হবে? আপনি বাজারে গেছেন, সাগরদিঘি বাজারে যাওয়ার আগে 500 টাকা এই পকেটে রাখছেন, কিন্তু ভাই আপনি মাঝের মধ্যে এই পকেট থেকে বের করে এই পকেটে রাখছেন, কিন্তু এই পকেটে যে রাখলেন বের করে, এটা মনে হারিয়ে গেছে, আপনার স্মরণে নাই, কিন্তু এখানে রাখছেন, এটা স্মরণে আছে। খরচ নিছেন, নেওয়ার পরে ভাই কত হয়েছে? 375 টাকা। ও হাত দিয়ে দেখেন টাকা নাই, বলেন কি অবস্থা হবে? পরেশানি হবে কিনা? কি ব্যাপার? এই হাত দিয়ে দেখেন টাকা আছে, এবার কি একটু মুস্কি হাসবেন না? আরে কথা কন না। এই যে ডাইন হাতটা পকেট থেকে নিলেন, দিয়া দেখলেন টাকা নাই, পরেশানি। আবার পকেটে ঢুকে আছে, টাকাটা পাইলেন, পরেশানি কমে গেল। এই যে অল্প সময়ের মধ্যে যে আপনি পরেশানিতে থাকলেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই এই পেরেশানিটা আল্লাহ যে ফেলাইলেন, এটা কল্যাণের জন্য না অকল্যাণের জন্য? কল্যাণের জন্য। এই জন্য আপনাদের কাছে একটু তাকবীর দেন। আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, প্রধান অতিথি, একটু চিৎকার মেরেন, তাকবীর দিতেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহ।